কিন্তু আগে যে আকাম কুকাম করছেন সেটা বিয়ের কারণে মাফ হবে। জামাই বউ দুজন আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চান আর লজ্জিত হন, নির্লজ্জের মতো হারাম কাজ করেছেন, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। বিয়ে করলে আগেটা কি হয়ে যাবে না, হালাল হয়ে যাবে না, তা বিবাহ হয়ে যাবে, সমস্যা নেই। ধূমপানের ক্ষতি কি কি? ধূমপান করা কি হারাম? ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর কোনো কিছু মানুষের গ্রহণ করা খাওয়া জায়েজ নাই। আল্লাহ বলেছেন আল্লাহ কুরিয়া দিলে তাহলে করে যদি শেষ করিও না। ধূমপান এটা ক্ষতিকর, ক্ষতিকর কিছু নেওয়া জায়েজ নাই। টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ভাই আমি দেখিনি এই প্রশ্নটা, দেখলে হয়তো উত্তর দিতাম না। উত্তর কেন দিতেন না? কারণ হলো এই সমস্ত প্রশ্ন অনেক লম্বা কথা উত্তর দিতে আমার সময় নেই, তারপরে সংক্ষেপে বলি যে যে কাজে টাকা নেওয়া যায় সে কাজে চুক্তি করাও নাজায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না, চুক্তি করাও কি হবে না, জায়েজ হবে। মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা, না দিলে ঝগড়াঝাটি করা, এটা কোনো আলেমের ইসলাম প্রচারকের শান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দ্বীন প্রচার করতে গিয়ে মায়ের খাইছেন। আপনারা তো আমাদেরকে একটু ভাত তরকারি দেন না, বাবা আবার পয়সাও দেন, সেখানে চুক্তি করতে হবে কেন? কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে অনেক সময় সাদে করে না। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, অনেক ভেতর, মাহফিল টাহফিল সব শেষ করে আমরা এসে বাসে উঠে মশলা দিয়ে হুজুর যান। আরে ভাই বললাম যাবো, আমার বাসের ভাড়া তো দিবা না, বাসের ভাড়া যদি না দাও আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়া লাগে, আমি বাপদাদার জন্য বেশি বেশি মাহফিল করবো। এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না, আবার আলেমরাও আলেমের শানের থেকে বাইরে হয়ে যায়, এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলছে। এটা কখনো কোনো আলেমের শান হতে, আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আর জায়গায় একটু বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে, কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। অনেক ওলামায়ে কেরাম দেখা যায় যে ওয়াজ মাহফিল করতে গিয়ে কয়েকদিন আগে কোন আলেম জানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি শেষ হয়ে গেছে, সাদিক ভাই, সাদিক রহমান সাহেব না, এরকম অনেক ওলামায়ে কেরাম আছে। মৌলানা হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে, গাড়ির দাম কত। তো এই জন্য মাহফিলের আয়োজকরাও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোনো রকম বিদায় দেখতে দেখতে বাকিগুলো বাজব করে নিয়ে নিলেন, অথবা বাকিগুলো দিয়ে অন্য কোনো কাজ করলেন। ভালো করে শুনে রাখেন, মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া, টাকা বাঁচা, ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া লাগবে 2 লাখ, উঠাইলেন 5 লাখ, বাকি 3 লাখ আপনি অন্য অন্য তথাকথিত ভালো কাজ করলেন, এটা কিন্তু জায়েজ। হ্যাঁ, আপনি কার্পণ্য করলেন না, এরপরও কিছু থেকে গেছে, সেটা দিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনি প্ল্যান করেছেন, মানুষ থেকে নিয়েছেন, মাহফিলের কথা বলে আপনার উদ্দেশ্য হলো 10 টাকা খরচ করে 20 টাকা বাঁচাবো, আমার অন্য কোনো টার্গেট আছে, এটা হলো প্রতারণা, এটা জায়েজ না। অতএব শুধুমাত্র হুজুরদের বিরুদ্ধে মাসালা ঢুকাই দিলেন, আর যদি বিরুদ্ধে 2-4টা বলেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় দান করুন। তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে, বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে পারে না। আমি আপনার কাছে জানতে চাই, যারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে, ডাক্তাররা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নগদ টাকা উপরোকন গ্রহণ করার বিনিময়ে ওই কোম্পানির প্রোডাক্ট লিখেন, এটা শরীয়ত সম্মত কিনা। বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। সংক্ষেপে শুধু এটুকু বলি, ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি গিফট, টাকা পয়সা, বিভিন্ন সুবিধাদি এগুলো গ্রহণ করা জায়েজ নাই। দক্ষিণ হাজীপুর পাটোয়ারবাড়ি জামে মসজিদে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা ও পর্দার আলেম মা বোনেরা, কোরআনে হাকিমের সূরাতুল ফুরকানের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে 77 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াতকে সামনে রেখে এই আয়াতগুলোর সার নির্যাস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর আমরা যত অল্প সময়ে সম্ভব দেব। তারপরে ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রিয় হযরত মাওলানা শেখ আব্দুল ভাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাগণের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বিশেষ গুণ আছে। এই গুণ এবং বৈশিষ্ট্যগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি রহমানের বান্দা, আল্লাহর বান্দা হিসেবে বিবেচিত হবে। আর এই গুণগুলো যদি কারোর মধ্যে না থাকে, এর বিপরীত গুণ থাকে, তাহলে সে শয়তানের বান্দা হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। আমরা কি আল্লাহর বান্দা হতে চাই না শয়তানের বান্দা? আল্লাহর বান্দা হতে চাই। আল্লাহর বান্দা হওয়ার জন্য যা যা করা দরকার, সে কাজগুলো করলেই যে আমরা স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর বান্দা হয়ে যাব, এমনটিও মনে করার কোনো কারণ নেই। আল্লাহর বান্দা হওয়ার জন্য যা যা করা দরকার, সে কাজগুলো করার পরেও আল্লাহ যদি আমার সে বন্দিগি, আমার সে দাসত্ব, আমার সে গোলামি যদি গ্রহণ না করেন, তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহর বান্দা হতে পারবো না। সূরাতুল ফুরকানের এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন বিশেষ কয়েকটি গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এই গুণগুলো যদি কোনো মানুষ অর্জন করতে পারেন, তাহলে সেই মানুষকে আল্লাহ তাআলা নিজে পরিচয় করে দিচ্ছেন সে আমার বান্দা, রহমানের বান্দা। সেই গুণগুলো অর্জন করার চেষ্টা করা একজন আখিরাতে জান্নাত প্রত্যাশী মানুষের অন্যতম একটি বড় কাজ। সেই গুণগুলোর ভিতরে প্রথম গুণ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা যাদেরকে নিজের পরিচয় দিয়ে বলবেন তারা আমার বান্দা, আল্লাহ তাদের বন্দেগীকে স্বীকৃতি দিয়েছেন, আগাম স্বীকৃতি। তাদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে যখন চলাফেরা করবে, সমাজে যখন বসবাস করবে, রাস্তাঘাটে যখন চলাফেরা করবে, তাদের চাল চলনে দম্ভ, অহংকার আর কোন প্রকার নিজের বড়ত্ব প্রকাশের মানসিকতা থাকবে। তারা পৃথিবীতে যখন চলাফেরা করবে, সমতল জায়গা দিয়ে যখন চলাফেরা করবে, অবনত মস্তকে বিনয়ী মানুষের মতো চলাফেরা করবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতেন এই সম্পর্কে তার শামাইলে বর্ণিত হয়েছে যে তিনি যখন সমতল কোন জায়গা দিয়ে চলতেন, কান্নাহু ইয়ানহাতু মিন ফাওক আও মিন সাবাক। নবী আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন, তখন উপর থেকে, পাহাড় থেকে কেউ নামাজ সময় যেরকম তার মাথা ঝুঁকে থাকে, অবনত হয়ে থাকে, বিনয়ী মানুষের মতো থাকে, বুক টান টান করে অহংকারের মতো করে চলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার সময় এইভাবে চলতেন। এখন কেউ যদি রাস্তাঘাটে খুব দম্ভভাবে চলাফেরা করে, অহংকার প্রদর্শন করে, তার হাব ভাব দিয়ে, তার ক্ষমতার জোর দেখায়, তার গায়ের জোর দেখায়, তার পয়সার জোর দেখায়, এসব যদি তার চলনে বলনে প্রকাশ পায়, তাহলে এই ব্যক্তি শয়তানের বান্দা, রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়ার জন্য এক নম্বরের এই বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে, বিনয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাওয়ার দিয়েছেন, আপনার অবস্থান দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক দিক থেকে স্বাবলম্বী করেছেন, মর্যাদাবান করেছেন। আপনি যদি বুক টান টান করে অহমিকা প্রদর্শন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে তার গোলাম হিসেবে স্বীকৃতি দিবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি জান্নাতি লোকদের মার্কা বলে দিব না? কোন লোকগুলো জান্নাতে যাবে তাদের কিছু মার্কা আছে। তিনি নিজেই জবাব দিয়ে বলছেন যে কুল্লু দাঈফিন মুতাদাঈফ, ওই সমস্ত মানুষেরা যারা দুর্বল, সমাজের মানুষরা তাদেরকে দুর্বল মনে করে, নিরীহ কিসিমের মানুষ। ব্যক্তিগত জীবনে তাওহীদ আছে, ইসলামের সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলে, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলে, আর তার চাল চলনে, আচার আচরণে, কাজে কারবারে সে এমন ভাবে চলে যে সমাজের মানুষ তাকে অমায়িক মানুষ হিসেবে স্বীকৃতি দেয়।
এবং ওই ব্যক্তিকে নিরীহ মানুষ মনে করে। এটা হলো জান্নাতি লোকদের একটা মার্কা। আর এর বিপরীতে জাহান্নামী লোকদের মার্কা হলো তারা দম্ভ করে চলে, দাপট দেখায় চলে, গায়ের জোর জাহির করে, সবাইকে দমায় রাখতে চায়, তার কথাই সবার উপরে রাখতে চায়। এই অহংকারী মানুষদেরকে নবী আলাইহিস সালাম বলেছেন এই লোকগুলির মধ্যে জাহান্নামী লোকদের মার্কা এবং আলামত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে এক নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো পৃথিবীতে চলাচল করার সময়, হাঁটার সময় অহংকার প্রকাশ করবে, বিনয়ের প্রকাশ করবে। নাম্বার 2, দ্বিতীয় বৈশিষ্ট্যটা প্রথমটার সাথে সংশ্লিষ্ট। তার কারণ হলো এই দুনিয়াতে যে লোক নরম হয়ে চলে, নিরীহ হয়ে থাকে, অহংকার করে না, বিনয়ী হয়ে চলে, সমাজের মানুষ তাকে খুব শ্রদ্ধা করে না তাকে পাত্তা দেয়? শুধু পাত্তা না দেওয়া। বাংলায় একটা কথা আছে, ভালো মানুষের ভাত নাই। ভালো মানুষের শুধু ভাত নাই বললে ভুল হবে। ভালো মানুষের ভাত তো নাই নাই, সামনে রুটি থাকলে ওইটাও সবাই খাবে। তুমি ভালো কেন হইলা? ভাত তো নাই, রুটিও দেব না। এই হলো ভালো মানুষের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দা হতে হলে ভালো মানুষ হতে হবে, অমায়িক মানুষ হতে হবে, বিনয়ী মানুষ হতে হবে, অহংকার করা যাবে না। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি, যখন 3-4 জন বন্ধু মিলে মোটরসাইকেল বা বাইক নিয়ে রাস্তায় চলাফেরা করেন, পেছন থেকে যতই হর্ন বাজাক প্রাইভেট কার, বাস আলা, সাইড দিতে চান না, ঠিক না বেটি? একা যখন যান তখন রিক্সাওয়ালা বেল বাজাইলেও সাইড দিয়ে দেয়। আর যখন বন্ধু বান্ধব সাথে 8-10 জন থাকে তখন কি হলো একটা ভাব চলে আসে, কি আসে না? এর নাম হলো অহংকার। এর নাম কি? অহংকার। হোটেলে যখন বসেন, একা একা চা অর্ডার দিলে, একা একা থাকলে বেশিয়াতে বলেন ভাই 1 কাপ চা দেন। আর 4-5 বন্ধু মিলে বসলে শরীরটা একটু গরম গরম মনে হয়, তখন আর এটা বলেন না যে 1 কাপ চা, এই বেটা জানি মানুষ চোখে দেখোস না, কথা মনে হচ্ছে। এরকম মোড়ে যুবকরা কথা বলেন কি বলেন না? ও যুবক ভাই মা, যে আল্লাহ আপনাকে এই যৌবনের শক্তি দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন দুর্বল করবে কি করবে না? এই জন্য জান্নাতি লোক কখনো অহংকার করতে পারে না। বাসে যখন একা একা যুবক যায়, কন্ডাক্টর বেচারা যা বলে তা শুনে, মনে হয় যে ভাজা মাছটা উল্টে গেতে যায়। বন্ধু বান্ধব 8-10টা মিলে উঠলে আর মানুষকে মানুষ মনে করবে। এই রোগগুলো কি আমাদের মধ্যে আছে না নাই ভাই? আল্লাহ তাআলা একটু পয়সা করে দিলে, একটু পাওয়ার ক্ষমতা দিলে, একটু গায়ে জোর আসলে আর কাউকে আমরা মানুষ মনে করতে রাজি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা একবার দেখলেন একটা কুস্তি চলছে। কুস্তিতে এক লোক তার প্রতিপক্ষকে বারবার ঘায়েল করে ফেলছে, হারিয়ে দিচ্ছে। তখন সাহাবা একরাম বললেন যে মাশাআল্লাহ, কত বড় বীর, মারাত্মক বাহাদুর মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে বর্ণিত হয়েছে, তোমাদেরকে কি আমি বলে দিব না, আলা আদুল্লুকুম আলা মান হুয়া আশাদ্দু মিনকা, আমি তোমাদেরকে বলবো না যে এর চাইতে বড় বীর কে? রাসূলুল্লাহ অবশ্যই বলেন কে? তখন বলেছেন যা কারোর উপরে রাগ হয়েছে, তার ক্ষমতা আছে রাগ দেখানো, কিন্তু সে হজম করে ফেলেছে রাগটাকে,
অহংকার করে নাই, এই ব্যক্তি হলো আসল বীর। আর রাগ উঠলেই ছেড়ে দেয়, ধরে রাখতে পারে না, এ হলো ডায়রিয়ার রোগীর মতো আউট অফ কন্ট্রোল। একে সমাজের মানুষ মনে করে অনেক বাহাদুর, ও আসলে রোগী। যুবক ভাইরা আমার, রোগী হবেন না সুস্থ হবেন? সুস্থ হতে হলে কখনো অহংকার করবেন না। কখনো অহংকার, কিসের অহংকার, কার সাথে অহংকার? 5 থেকে 7 বার যদি টানা ডায়রিয়া হয়, বিছানা থেকে নড়তেও পারে না, সে মানুষের আবার অহংকার করার সাথে? আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। এটা এখন সোনার হরিণ হয়ে গেছে ভাই। ওয়াজ করা অনেক সহজ, ভেতর থেকে নিজেকে ছোট মনে করা, বিনয়ী হওয়া, বিনম্র হওয়া, ভালো মানুষ হয়ে চলা, এটা বড় কঠিন একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। তো যে কথাটি বলছিলাম, আপনি রহমানের বান্দা হতে গিয়া, আল্লাহর খাঁটি বান্দা হতে গিয়া যখন বিনয়ী হবেন, নরম হবেন, ভালো মানুষ হবেন, তখন আপনার ভাত তো থাকবে না, রুটিও থাকবে না, আপনার ঘাড়ের উপরে এসে সবাই বসবে। ঠিক না ঠিক? তখন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অ্যাসিড টেস্ট, সেটা কি? আপনি এবার কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা বিনয়ী হয়ে দুনিয়াতে থাকে, আর বিনয়ী হয়ে চলতে গিয়ে দুনিয়াতে বহু মানুষের তুচ্ছ তাচ্ছিল্য, হেয় প্রতিপন্ন করা, ওই যে ভাত রুটি সব সরায় নেওয়া, ষড়যন্ত্র করা, শত্রুতা করা, তার ক্ষতি করা, এগুলোর পেছনে মানুষ লেগে যাবে। যখন সেই কাজগুলো মানুষ করবে, তখন সে তাদের সাথে পাল্টা জবাব দিবে না, বরং মূর্খ, ঝগড়াতে, ফিতনাবাজ এবং দুষ্ট লোকদের দুষ্টামির বিপরীতে সে বলবে সালামা, অর্থাৎ এড়িয়ে যাবে, সেগুলোকে অ্যাভয়েড করে চলবে, এবং খারাপ মানুষদেরকে কখনো প্রশ্রয় দিবে না এবং তাদের কথার জবাব দিতে যাবে। এটা হলো রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। আজকাল তো আমাদের অবস্থা এমন, কেউ আমাদেরকে একটা কথা বলবে আর পার পেয়ে যাবে, এটা কোনোদিনই সম্ভব। সামনে বলতে না পারলে পিছনে গিয়ে অন্তত একটা মনে মনে হলো গালি দিয়ে দেয়। ঠিক না বেঠিক? যে তোর সামনে বলতে পারলাম না, তো পিছনে এসে একা একা একটা গালি দিয়ে দেয়, মনে ঝাল মিঠা না। রহমানের বান্দার বৈশিষ্ট্য এটা না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। মূর্খ লোকেরা, ঝগড়াটে লোকেরা যখন ঝগড়া করতে আসবে, দেখবেন এই লোক ব্যাকল মানুষ, এর সাথে ঝগড়া করে কোনো লাভ হবে না, সে বুঝবে না, তার সে বুদ্ধি নাই, বা সে অহংকারী, বেয়াদব, তাহলে সেক্ষেত্রে তাকে এড়িয়ে যেতে হবে, তার সাথে ঝগড়া করা যাবে। কেউ ঝগড়া করছে, আপনি ঝগড়া করবেন না, এটা অনেক কঠিন পরীক্ষা নাকি সহজ কাজ? আপনি কেউ ঝগড়া করলে যদি ঝগড়া না করেন, সবাই বলবে ব্যাপার কি, এই শরীরে মনে রক্ত মাংস কিছু নাই, শয়তান ফুসলাবে। কিন্তু মাথা ঠান্ডা রেখে আল্লাহকে খুশি করার জন্য মূর্খ মানুষদের জবাবে কোনো কথা না বলে বিনয়ের সাথে এড়িয়ে যেতে হবে। এটা হলো রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। নাম্বার 3, রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাতের বেলায় ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, দাঁড়িয়ে যায় আল্লাহর প্রশংসা করার জন্য, সিজদায় লুটিয়ে যায় আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। এটা হলো আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য। কোন এক সালাফ বলেছেন, যে লোক ভোর রাতে উঠে বা তাহাজ্জুদের নামাজ আদায় করে না, এই লোক মুত্তাকি হতেই পারে না। মুত্তাকির জন্য তাহাজ্জুদের নামাজটা অবশ্যম্ভাবী বিষয়। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, নেককার হতে হলে, আল্লাহর ওলি হতে হলে, ভালো মানুষ হতে হলে তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। আজকাল আমাদের তাহাজ্জুদ তো দূরের কথা, অনেক ভালো ভালো প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরা আমরা ফজর নামাজও পড়তে ঠিক না ঠিক। এর কারণ হলো রাতে এশার পরে আমাদের 12টা-1টা পর্যন্ত মোবাইলে আমরা ব্যস্ত থাকি, মোবাইলের মুনাজাতে থাকি, মোবাইলের মুনাজাত দেখতে 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 মোবাইল ঘুমের চোটে যদি এই মুখের উপরে ভেঙে পড়ে
মোবাইলটা রাখি। শহর কি গ্রাম সর্বত্র রাত 12টা 1টা যদি শোন আপনি, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর নামাজের সময় আপনার ঘুম ভাঙার কথা। এই যে ওয়াজ করছি আমরা রাত জেগে, এটাও তো সুন্নাহ বিরোধী কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কথা বলা পছন্দ করতেন না। দ্বীনের কথা, ইসলামের কথাও আগে আগে বলে শেষ করতে হবে। এশার নামাজের পর শুয়ে যেতে হবে। স্বামী স্ত্রীর কথোপকথন ছাড়া এশার পরে আর কোনো কথা প্রশংসনীয়। কিন্তু আমাদের দেশে ওয়াজ মাহফিল জমেই এশার পরে, শুধু ওয়াজ মাহফিল। টেলিভিশন প্রোগ্রাম বলেন, বাসা বাড়িতে যে সমস্ত টকশো গুলো হয় আমাদের ড্রয়িং রুমে, টেলিভিশন রুমে, এই সব জমে কখন? এশারের পরে। ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নেই। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা নিবিড় এবং গভীরতম সম্পর্ক তৈরি হয়। একটা দিন তাহাজ্জুদ পড়ে দেখেন, সন্ধ্যা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েন এশা পড়ে, এরপরে তাহাজ্জুদের সময় উঠে যান, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথা বলেন, দোয়া করেন। আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যান ভোর রাতের সময়টাতে। দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দা আছো কি কেউ ক্ষমা প্রার্থনা করে আমি ক্ষমা করব? আছো কি কেউ আমার কাছে কিছু চাইবে আমি দেব? আল্লাহ ডেকে ডেকে আগাম আমাদেরকে ক্ষমার কথা বলেন। ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ যদি কোনোদিন পড়তে পারেন, দেখবেন সারাদিন আপনার আনন্দভাবে কাটবে। একটা পবিত্রতম অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হবে, যেটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হবে। তাহাজ্জুদ পড়ার পরে আপনি দিনে বের হয়েছেন, কোনো বিপদ হয়েছে, সুবিধা অসুবিধা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আমি তো ভোর রাত্রে মালিকের সাথে কথা বলেছিলাম, মালিকের সাথে আমার একটা একান্ত সম্পর্ক আছে যেটা সবাই নেই। সবাই যখন ঘুমিয়েছিল তখন আমি মালিকের সাথে একটা বিশেষ আলাপ করেছিলাম, তার সাথে আমার একটা স্পেশাল সম্পর্ক আছে, একটা স্পেশাল রিলেশন আছে। আমি তার খাস বান্দা, ইবাদুর রহমান, রহমানের বান্দা, কারণ আমি তাহাজ্জুদ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুন। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, রহমানের বান্দা হতে হলে তাহাজ্জুদ পড়তে হবে। তাহলে তো 5 ওয়াক্তের ব্যাপারে খুব বেশি গুরুত্ব না দিলেও চলবে, তাই না? তাহাজ্জুদ পড়াটা যদি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পূর্ব শর্ত হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে, সেটাতে বলাই বাহুল্য, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। এখন অনেক ভালো ভালো মানুষদের কাছ থেকে তাহাজ্জুদ হারিয়ে গেছে। ফেসবুক আসার পর থেকে আর তাহাজ্জুদের নামাজ, ভালো ভালো মানুষ যে তাহাজ্জুদ পড়তো তার তাহাজ্জুদের নামাজও নিয়ে গেছে ফেসবুকে, ইউটিউবে, ঘন্টাকে ঘন্টা সেখানে ডুবে থাকে, কোনো কাজ নাই, তারপরও হাতে দিয়ে থাকে। আর এমন এক রোগ, ফেসবুক স্ক্রলিং এর কোনো এন্ডিং আছে? মোবাইলটা হাতে নিয়ে যে এভাবে টানতে থাকেন আঙ্গুল দিয়ে, এই টানার কোনো শেষ আছে? নেট দুর্বল হয়ে গোল হয়ে ঘুরতে থাকে। তার নাম তুমি অপেক্ষা করো, তোমার জন্য আরো আইটেম আছে, কোথাও যাইও না, ঠিক না ঠিক? ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, কাহিনী যুব সমাজ সহ সকল স্তরের মানুষের ধ্বংসের এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার এডিকশন। এটা নেশা। আল্লাহ তাআলা আমাদেরকে নেশা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য ভাইরা আমার তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলতে হবে। আর তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার জন্য সন্ধ্যা রাতে তাড়াতাড়ি শোয়ার কোনো বিকল্প হতে পারে না। নাম্বার 4, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রহমানের বান্দাদের 4 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়। কোথা থেকে পানা চায়? জাহান্নাম থেকে পানা চায়। এটাও হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেছে আমি বলি। আমাদের আল্লাহর কাছে দোয়া, দুরূদ এগুলো বেশিরভাগ হয় দুনিয়াবি বিষয়কে কেন্দ্র করে। নিজে দোয়া করলেও দুনিয়া, হুজুরের কাছে দোয়া চাইলেও দুনিয়া। আপনারা আজ পর্যন্ত জীবনে শুনছেন যে কোন লোক একটা দোয়ার অনুষ্ঠান করছে? কেন? একজন হুজুরকে আনছে, দোয়া চাইছে বা দোয়ার অনুষ্ঠান করছে এই উদ্দেশ্যে যে হুজুর দোয়ার অনুষ্ঠান করছে এই জন্য যে আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। শুনছেন এরকম দোয়ার অনুষ্ঠান?
দোয়ার অনুষ্ঠান তো পরের কথা, নিজেও আল্লাহর কাছে দোয়া চাইলে দুনিয়ার রুটি রুচি চায়। আল্লাহ ঘর বাড়ি দেন, ছেলে সন্তান দেন, বউটারে মানুষ করে দেন, ছেলে মেয়েগুলোর মানুষ বানায় দেন, বউরা বলে জামাইটারে মানুষ করে দেন, বাস এই দোয়া। ঠিক না ভাই? ঠিক। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে শুধু দুনিয়া চাচ্ছেন। আল্লাহই শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, শুধু দুনিয়া চাইও না, আল্লাহর কাছে মূল চাওয়া তো হবে আখিরাত, শুধু দুনিয়াটাও চাইবেন। এখন আমাদের আখিরাতটা আসলে তেমন কোনো দরকার, কারণ আমাদের আখিরাতটা হলো টুকটাক আর দুনিয়াটা হলো ঠিকঠাক। ঠিক না ভাই? ঠিক। এই জন্য দুনিয়া চাই আমরা আল্লাহর কাছে, দিন চাই না। অনেক মাজারে মানুষ যায়, মাজারে যায় যদি কিছু চায় সেটা শিরক, সেটা আল্লাহর সঙ্গে কি করা হয় তাতে। এই শিরকের ক্ষেত্রে এসে আরেকটা গলত করে, শিরক তো করে মাজারে কেউ আজ পর্যন্ত আপনারা শুনছেন যে পৃথিবীর কোন মাজারে কেউ এই উদ্দেশ্যে গেছে যে সেখানে গেলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে? শুনছেন আপনারা আজ পর্যন্ত? জান্নাতুল ফেরদাউস পাওয়ার আশায় মাজারে গেছে, শুনছেন আজ পর্যন্ত আপনারা? জীবনে কখনো শুনছেন? মসজিদে জিলাপি মিষ্টি নিয়ে আসছে, বেদাতি পদ্ধতিতে মিলাদের মাধ্যমে দোয়া করাবে, এনে বলছে হুজুর মিলাদের জন্য মিষ্টি আনলাম, মিলাদের অ্যারেঞ্জ করছি, আপনার হাদিয়াও দিলাম, সবই ঠিক আছে, দোয়া করেন। হুজুর বলে কি জন্য মিলাদ পড়ার উদ্দেশ্য কি? বলে হুজুর আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। শুনছেন আজ পর্যন্ত এরকম? তার মানে কি আপনাদের জান্নাতে, আমাদের জান্নাতে যাওয়াটা নিশ্চিত হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচা নিশ্চিত হয়ে গেছে। তাহলে আল্লাহর কাছে সব কিছু চান সঠিক বেঠিক বিভিন্ন পদ্ধতিতে, শিরকি পদ্ধতিতে বা সঠিক পদ্ধতিতে, কিন্তু জাহান্নাম থেকে পানা চাওয়া হয় ভাইরা আমার। যে জাহান্নামের ভয়ে আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা চোখের পানি ফেলে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, সেই জাহান্নাম থেকে যদি পানা না চান, চাওয়ার পরেও অনেকে পানা পাবে না, সেখানে আপনার জীবনে 30, 40, 50 বছর চলে গেছে, 1 মিনিট জীবনে চোখের পানি ফেলে একাকী মালিকের কাছে হাত তুলে দোয়া করেছেন কিনা কখনো? আল্লাহ এত খারাপ আমি, এত ভুল কাজ করি, আল্লাহ আপনি ক্ষমা করে একটু জান্নাতটা দিয়েন, আল্লাহ জাহান্নামে দিয়েন না। এটা আমাদের জীবনে খুব বেশি হয়। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার অভ্যাস থাকতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? একাকী যখন রাস্তায় চলবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলার যে ইন্টারেস্ট ভাইরা আমার, যে স্বাদ আল্লাহর সাথে কথা বলা, নিজের স্ত্রীর সাথে অনলাইনে চ্যাট করে কথা বলে, প্রিয়জনের সাথে কথা বলে, ছেলে মেয়ের সাথে কথা বলে, আপনজনের সাথে কথা বলে সেই স্বাদ নাই মালিকের সাথে কথা বললে যে স্বাদ পাওয়া যায়। একা একা যখন রাস্তা দিয়ে যাবেন, একটু আল্লাহর সাথে মনে মনে কথা বলবেন, আল্লাহ মনের ভাষাও বুঝেন, মালিক মাফ করে দিয়ে। জাহান্নামের আযাব অনেক ভয়াবহ, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, অনেক খারাপ জায়গা। আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, করবেন তো ইনশাআল্লাহ? রহমানের বান্দা হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তাদের এই কাজটা করতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। 4 নম্বর কাজ। নাম্বার 5, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। জান্নাতের লোকদের আরেকটা বৈশিষ্ট্য, ইবাদুর রহমান, রহমানের বান্দাদের, যাদেরকে আল্লাহ নিজের বান্দা বলে নিজে পরিচয় দিয়েছেন, সেই গর্বিত মানুষদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ খরচা করে, টাকা পয়সা খরচ করে, অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না। আমাদের সমাজে আজকাল দেখবেন মানুষের দিনকাল ভালো, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করবেন 20-40 বছর আগে কোন রকম ভাত তরকারিটা জোগাড় করতে কষ্ট হয়ে গেছে, আর আজকাল আমাদের দিনকাল এত বেশি ভালো যে এখন বার্থডের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। ঠিক না? ঠিক। আকিকার নামে অনুষ্ঠান করতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিবাহ বার্ষিকীর নামে অনুষ্ঠান করতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে। যেই দেশে এখনো শীতের কষ্টে গরিব কাঁপে, উত্তরবঙ্গের কোন কোন এলাকাতে শীতের কষ্টে মানুষ মারা পর্যন্ত যায়, সেই দেশে মুসলমানের সন্তান তথাকথিত বিবাহ বার্ষিকী, তথাকথিত জন্ম দিবস ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে হালাল কাজে
দরকারি কাজেও যদি কেউ অতিরিক্ত খরচ করে, অপচয় করে, অপব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে কি হবে না? অতএব ভাইরা আমার, এই অপচয়কারী কখনো আল্লাহর প্রিয় মানুষ হতে, আবার কৃপণতা যে করে সেও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। আল্লাহর প্রিয় মানুষ হতে হলে, রহমানের বান্দা হতে হলে অপচয়, অপব্যয় এবং কৃপণতা দুইটাকে বাদ দিয়ে ব্যয়ের ক্ষেত্রে সব সময় একজন মুসলমানকে মিতব্যয়ী হতে হবে। যতটুকু দরকার ততটুকু খরচ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকাল তো ছেলে মেয়ে যদি কিছু বলে, বইয়ে যদি কিছু বলে, জামা একটা জায়গায় 5টা হলো আমরা কি এই চিন্তা করি না কিয়ামতের দিন কয়েকটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া পাও নাড়ানোর ক্ষমতা কারোর থাকবে না। তার ভিতরে একটা হলো সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাক। সম্পদ কোত্থেকে খরচ করেছেন, কোথায় খরচ করেছেন। মালিকের কাছে প্রতিটি বিষয়ে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? অতএব অপচয় করবেন না। শীতের কাপড় আছে ছেলের, আরেকটা কিনছেন যে পুরানটা কিভাবে পরি, একটা গত বছর পড়েছে, এই বছর আবার কিভাবে পরি। অথচ আপনার আশেপাশে বহু মানুষ শীতে কাঁপছে, কনকনে শীতে। এই জন্য একজন মুসলমানকে আগে একজন মানুষ হতে হয়। ভালো মানুষ না হলে কখনো ভালো মুসলমান হওয়া যায় না। নবীজি বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে, মানুষের কল্যাণে যে বেশি নিজেকে নিয়োজিত করে রাখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরোপকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। মানুষের উপকারে আমরা কাজ করব, স্বার্থপর হব না। এই পৃথিবীটা এখন ভোগবাদিতার সময় চলছে, সবাই নিজের চিন্তা করে না। রহমানের বান্দা হতে হলে অপচয়, কৃপণতা কোনোটাই করা যায় না। মিতব্যয়ী হতে হয়, হিসাব করে চলতে হয়, মানুষের কল্যাণার্থে কাজ করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। নাম্বার 6, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা কখনো শিরিক করতে পারে না। রহমানের বান্দারা কখনো শিরিক করতে, তারা মনে করে সকল কিছুর ক্ষমতা একমাত্র সংরক্ষণ করেন স্বয়ং রব্বুল আলামিন। দোয়া করে তারা আল্লাহর কাছে, ইবাদত করে কার? আল্লাহ। আজকাল অনেক হুজুরদেরকেও দেখা যায়, গতকালকে একটা ভিডিও ক্লিপে শুনছিলাম, এক হুজুর ওয়াজ করতেছেন যে কোন জায়গা থেকে বরযাত্রী আসছে জাহাজে করে বলে বরযাত্রী যায়। যাই হোক, সে বরযাত্রী নিয়ে জাহাজ ডুবে গেছে। 12 বছর পানির নিচে ডুবে শেষ। 12 বছর পরে কোন ওলি আল্লাহকে বলছে যে এগুলো উঠায় দাও। আল্লাহ বলে কেমনে উঠাবো, 12 বছর হয়ে গেছে। তো আল্লাহর ওলি বলে, আল্লাহকে আল্লাহর ওলি নাকি বলতেছে যে আল্লাহ আমার কথা যদি শোনো ভালো কথা, না শুনো তোমার 3টা গোমর ফাঁস করে দেব। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুর দিয়ে বললে অবশ্য সুবহানাল্লাহ বলে বলতে পারতেন। ভাইরা আমার, এই সমস্ত আলোচনা এদেশের মুসলমানরা গোগ্রাসে গিলছে। জাহাজ 12 বছর পানির নিচে ডুবে গেছে, আল্লাহর ওলির সাথে উঠানোর জন্য আল্লাহকে আলটিমেটাম দেয়। চিন্তা করে, যেখানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের দিন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সে আল্লাহকে বলে, বাংলার পীর বলে যে আল্লাহকে আলটিমেটাম দেয়, তোমার গোমর ফাঁস করে দেব। ভাইরা আমার, এই জাতীয় শিরকি কথাবার্তা অহরহ এদেশে ছড়াছড়ি হচ্ছে। আমরা শিরকের মধ্যে নিমজ্জিত। রহমানের বান্দা তার তাওহীদটাকে মজবুত করবে। তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় হবে, তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। শিরকের ধারে কাছে যাওয়া যাবে না, তাহলে সে কখনো মুসলমানই হতে পারবে না। রহমানের বান্দা হওয়া অনেক পরের কথা, আল্লাহর প্রিয় মানুষ হওয়া অনেক পরের কথা। আরেকজন শুনছিলাম অনেক গাঁজাখড়ি গল্প, আষাঢ়ি গল্প বলতেছে যে কোন লোক জাহাজ ডুবে যাচ্ছে, নাকি জানি একই ঘটনা। তো যার জাহাজ ডুবে যাচ্ছে সে বলতেছে আল্লাহর কোন ওলি টলি আছে যে আমার কথা শুনবে, আমাকে একটু বাঁচাবে। তো আল্লাহর ওলি দূর থেকে চট্টগ্রামের কোন জায়গা থেকে শুনছে, শোনার পরে বলছে রশি নিয়ে খাদেমকে রশি আনছে, আনার পরে বলছে ছোট্ট একটা ফুল গাছের গোড়ায় বাঁধছে, বলে এবার টান। এবার টানতেছে, রশি টানে, আর ওইদিকে জাহাজ কাছে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এখন রশি বলে কাছে আসতে আসতে জাহাজ একবারে কাছে চলে আসছে, তারা উদ্ধার হয়ে গেছে। বিপদে পড়লে কি আল্লাহর ওলিরে ডাকার কথা না আল্লাহকে ডাকার কথা? নামাজের প্রত্যেক রাকাতে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা
আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই শুধু সাহায্য চাই। যেখানে প্রত্যেক রাকাতে আপনি নিজে স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার কাছেই শুধু সাহায্য চাই। ইয়্যাকা নাস্তাঈন আরবি গ্রামার অনুযায়ী এটা হাসার বা সীমাবদ্ধতার কথা বলে, অর্থাৎ সাহায্য শুধুমাত্র আল্লাহর কাছে চাইবো, অন্য কোনো অদৃশ্য শক্তির কাছে চাইবো। কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাওয়া শিরক। সাহায্য চাওয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন ওলিরা এত পাওয়ারফুল, বাংলাদেশের ওলিদের যে ওই জাহাজ গভীর থেকে 1200 বার উঠে ফেলে হাতের ইশারা চলে আসে। মেরামা কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে অলৌকিক কোনো কিছু ঘটতে পারে, এটা অস্বাভাবিক না। কিন্তু অলৌকিক কিছু ঘটানো, এটা কোনো পীর, কোনো বুজুর্গ নিজের হাতে সংরক্ষণ করেন। আল্লাহ তাআলা কাকে দিয়ে কারামত জাহির করবেন না করবেন, এটা সম্পূর্ণ কার ব্যাপার? নিজের হাতে কোনো পাওয়ার সংরক্ষণ তো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল। যদি থাকতো তাহলে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধা লাগতো। উহুদের ময়দানে কাফেরদের আঘাতে রাসূলের দাঁত ভাঙতে হতো। শরীরে আবু জাহালের আঘাতে শরীর থেকে রক্ত ঝরাতে হতো। তায়েফের ময়দানে কাফেরদের আঘাতে জর্জরিত হতে হতো। বোঝা গেল রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব স্বয়ং নিজে পর্যন্ত কোনো পাওয়ার সংরক্ষণ করেন না, সকল পাওয়ারের একমাত্র মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অতএব মুসলমান যদি মনে করে কোনো পীরের পাওয়ার আছে, জাহাজের ডাক দিয়ে সে বাঁচাইতে পারে, তার হাতে সংরক্ষণ আছে, ক্ষমতা, এটা কখনো ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ কথা হতে। একটা ফারসি কবিতা আছে খুব জনপ্রিয়, আমরা অনেকে পড়ি, অনেক আলেম ওলামারা বলেন, আউলিয়ারা হাসতে কুদরত আযলা তীর জুস্তা বাজ গর্দান জাদা। অর্থাৎ ওলিদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংরক্ষিত পাওয়ার আছে, তীর আসলে ওটাকে তারা ফিরাই দিতে পারে, যে কোনো তীর আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে যখন কাফেররা আঘাত করেছে, সেটাকে তিনি ফিরিয়ে দিতে পেরেছেন। অলৌকিকতা সমস্ত নবীদের ছিল, এটাকে মুজিজা বলা হয়। আর আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে অলৌকিকতা হয়, সেটাকে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু অলৌকিকতা কার মাধ্যমে কি হবে না হবে, এইটা একমাত্র আল্লাহর ইখতিয়ারে, কোনো ওলি, কোনো বুজুর্গের ইখতিয়ারে থাকতে পারে না যে আপনি তার কাছে চাইবেন। তো এই সমস্ত কথা বলে আমাদের অনেক ভাই বোনরা শিরকে লিপ্ত হচ্ছেন কি হচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। এই যে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর কাছে চাইবো, সাথে অন্য কাউকে চাইবো না। আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। এটা কি শিরকি কথা না তাওহীদি কথা? বলে উপরে আল্লাহ, নিচে আপনার, বলে না? চেয়ারম্যান সাহেবকে, মেম্বার সাহেবকে পাম্প করতে দেওয়ার জন্য বলে চেয়ারম্যান সাহেব উপরে, আল্লাহ নিচে। তার মানে আল্লাহ আপনি দুজন মিলে আমার কাজটা করবেন। নাউযুবিল্লাহ। এটা কি ইমানদারের কথা? দুনিয়াতে ওসিলার প্রয়োজন হয়, আল্লাহই করাবেন, আল্লাহই যথেষ্ট। ওসিলা কাকে দিয়ে আল্লাহ কাজ দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। কোন ইল্লা টিল্লার মোকাবেকি আল্লাহ, আমরা মাধ্যম গ্রহণ করব, ঠিক আছে, তবে বিশ্বাস থাকবে এই মাধ্যমের কিছু নেই, যা করার সব কে করবেন? আল্লাহ। এরপরে 6 নম্বর না 7 নম্বর, পরে নম্বর 7 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা কোনো অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে। আপনারা বলবেন আমরা তো মানুষ হত্যা করি না, আমরা ভালো মানুষ। খুনি হইতে তো কলিজা লাগে, আমরা তো বিড়াল দেখলে দৌড় দিই, কিসের খুনি হবে? যাক ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা মানুষ খুন করেন না, ভালো। কিন্তু একটা মানুষ খুন এই যুগে ঘরে ঘরে মানুষ করে, সেটা হলো ভ্রূণ হত্যা। আছে না এগুলো? 4 মাসের সন্তান, 5 মাসের সন্তান মাতৃগর্ভে, টের পায় না, পরে টের পেয়ে গেছে, মেডিসিন দিয়ে নষ্ট করে ফেলে দিয়েছে। এটাও মানুষ খুন করা, এটাও মানুষ। বহু ভদ্র বেশি নামাজি মানুষ আপনি খুনি, আপনি খুন করেছেন, আপনি আপনার সন্তানকে হত্যা করেছেন, ভ্রূণ হত্যা করেছেন। আছে না নাই আমাদের মধ্যে? আপনার যদি কোনো সন্তান এখন এই মুহূর্তে জন্ম হলে সমস্যা হয়, আপনার স্ত্রী শারীরিকভাবে তিনি ফিট না, তিনি অসুস্থ, বা এমন কোনো জায়গা আছে এখন সন্তানকে মানুষ করতে পারছেন না, পারিপার্শ্বিক কোনো কারণে এই মুহূর্তে সন্তান দুনিয়াতে আসাটা আপনার জন্য সুবিধাজনক না, আপনি আগে থেকে জন্ম নিয়ন্ত্রণ করেন, এটা জায়েজ আছে শর্ত সাপেক্ষে। এক, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন না,
লাইগেশন করবেন না, অস্থায়ীভাবে করবেন। নাম্বার 2, রিজিকের অভাবে কি খাওয়াবো সেই চিন্তা করবেন না, কারণ আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে তাদেরকে সবাইকে রিজিক দেব। রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ নয়, জন্ম নিয়ন্ত্রণ হবে অন্য কোনো কারণে, যৌক্তিক কারণে, স্বাস্থ্যগত কারণে, পরিবেশগত কারণে। এখন এই মুহূর্তে সন্তান আমার দুনিয়াতে আসলে আমার জন্য অসুবিধাজনক হচ্ছে পরিস্থিতি, তাহলে আমি 2 বছর, 1 বছর, 4 বছর বা যে কোনো সময়ের পরে সন্তান আসুক সেই জন্য চেষ্টা করবো। এইভাবে জন্ম নিয়ন্ত্রণ করা অবশ্যই কি আছে, জায়েজ। আচ্ছা, কিন্তু যারা ভ্রূণ হত্যা করেন, ভ্রূণ হত্যা তো দূরের কথা, আজকাল জীবিত সন্তানকে পর্যন্ত ফেলে চলে যাচ্ছে, আছে না নেই? অবৈধ সম্পর্কের প্রশিক্ষণ যারা দিয়ে থাকে নাটক সিনেমার মাধ্যমে, নোবেলের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, তাদের সমস্ত কুশিক্ষায় শিক্ষিত অশিক্ষিত হয়ে অবৈধ সম্পর্ক করে বাচ্চা হয়ে গেলে ড্রেনে ফেলে যায়, আছে না নেই? এই সব খুনির কাতারে চলে যাবে। রহমানের বান্দারা কখনো মানুষ হত্যা করতে, অতএব ভ্রূণ হত্যা করা এটাও কি এক প্রকারের হত্যা। বাইরে আমার 7 নম্বর বৈশিষ্ট্য হলো রহমান বান্দাদের তারা মানুষ হত্যা করা অন্যায় হবে। 8 নম্বর হলো ওয়ালা ইয়াজনু, জিনা করে না। এমন একটা অপরাধ জিনা, এটা থেকে পবিত্র, এটা থেকে পরিচ্ছন্ন মানুষ এই যুগে খুঁজে পাওয়া বড় কঠিন। আপনারা বলবেন কই আমরা তো জিনাটা না করি না, আপনি মানুষ খুঁজে পাচ্ছেন না, আমরা এতগুলো মানুষ আপনার পছন্দ হয় না? বাইরে আমার জিনার বিভিন্ন ধরন আছে। আজকাল প্রতিটা মোবাইলে বিশেষ করে স্মার্টফোন যদি থাকে তাহলে প্রতিটা মোবাইলের মধ্যেই জিনার আইটেম বেশিরভাগ মোবাইলে আছে না নেই? ফেসবুকে, ইউটিউবে ওয়াজও শুনে সাথে হারাম জিনিসও দেখে, এরকমটা আমাদের মধ্যে আছে না নেই? রহমানের বান্দা হতে হলে, জান্নাতে যেতে হলে, আল্লাহ প্রিয় বান্দা হতে হলে, মানুষ হতে হলে নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। হারাম জিনিস দেখা যাবে। জিনাল আইনি আন-নাযার, নবী বলেছেন চোখের জিনা হলো দেখা। আগে তো সিনেমা হলে গিয়ে দেখতে হতো, এই জন্য হুজুররা বা টুপি মাথায় দিয়া মনে চাইলেও যাইতে পারতো না, ঠিক না ঠিক? শয়তান বলে আমার দলে লোক কম হয়ে যাচ্ছে, সবাইকে নেওয়া যায় না, মুরব্বীরা যেতে চায় না, যে সে যায় না সিনেমাতে, মুসিবত। এই জন্য শয়তান সিনেমা করে দিছে মোবাইলের মধ্যে। কষ্ট করে আর টিকিট খরচ করে সিনেমা দেখার দরকার নাই, তোমার পকেটে সিনেমা দিয়ে দিছি, সারাদিন দেখো আর জাহান্নামে যাও, দেখো আর জাহান্নাম নিশ্চিত করো, টিকিট বুকিং দাও, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা অনেক কঠিন কাজ, এই সংগ্রাম অনেক কঠিন। নিজের মোবাইলকে হারাম থেকে পরিচ্ছন্ন রাখা, হারাম কোনো কিছু না দেখা অনলাইনে অফলাইনে, এটা ঈমানের পরিচয় দিতে হয়। এরকম ঈমানদার মানুষ বড় কঠিন। নামাজি রোজাদার পাবেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে একাকিও হারাম জিনিস দেখে না এমন মানুষ পাওয়া আজ বড় কঠিন। এটা মহামারী হয়ে গেছে, এটা দিকে চাইলেও বাঁচতে পারে। একা একা কেউ দেখে না, শয়তান ফুসলা একটু দেখে নেয়, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। রহমানের বান্দাদের 8 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা জিনা করে না। 9 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা তওবা করে। যদি কখনো অপরাধ হয়ে যায় সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যায়। অনেক মানুষ আছেন যারা অপরাধ করার পর গুনাহ করে ফেলেছেন, কিন্তু গুনাহ করে শেষ করার পর যখন সম্বিত ফিরে আসে, চৈতন্য ফিরে আসে, তখন তিনি আফসোস করেন এবং মনে মনে আল্লাহর কাছে লজ্জিত হন, ক্ষমা চাইতে থাকেন, নিজেকে ভৎসনা করেন। এই ব্যক্তিদের নফসকে বলা হয় নফসে লাওয়ামা, যার প্রবৃত্তি তাকে ভৎসনা করেন। কেন তুমি এই ছোট কাজটা করলে, কেন এমন কাজটা করলে, আল্লাহকে নাকশ করলাম। এরকম নিজের ভেতরে যদি অপরাধের অদৃশ্য দাহন নিজেকে জ্বালাতে থাকে এবং ভয়ে আল্লাহর কাছে তওবা করেন, এই তওবার গুণটা যাদের মধ্যে থাকবে, অন্যায় হলে সাথে সাথে মাফ চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এই গুণটা হলো রহমানের বান্দাদের 9 নম্বরের গুণ। আর 10 নম্বর হলো আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য, আপনারা বলবেন ভাই কি বলেন না বলেন, মিথ্যা সাক্ষ্য আমরা করতে গেলে আদালতে জীবনই চাইনি, মিথ্যা সাক্ষ্য দেবে কেমন? আমরা তো রহমানের বান্দা এমনি হয়ে গেছে। আমি দেখাই কিভাবে মিথ্যা সাক্ষ্য দেন,
বা আমরা দেই। একজন দোকানদার তার একজন কাস্টমারের সাথে জিজ্ঞেস করছে, ভাই এই মালটা ভালো হবে? আপনি বললেন ভালো হবে মানে ভাই আমার বাসায় নিয়ে গেছি আমি একটা, খুব ভালো ভাই, আমি যে ব্যবহার করি, দেখা মিথ্যা কথা। এরকম লোক আছে না নেই আমাদের মধ্যে? আপনি জানেন জিনিসটা 2 নম্বর বলছেন, না ভাই 1 নম্বর। এটাকে বলে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনার এই কথা বলাটা এটা সার্টিফিকেট, ভালো বললেন আপনি, এটা একটা সাক্ষ্য। এই মিথ্যা সাক্ষ্যটা আমরা অহরহ দিচ্ছি কি দিচ্ছি না? বিয়ের জন্য আসছে আপনার বাতিজি আপনার ভাগ্নির সাথে, দোষ ত্রুটি যা আছে সব লুকাই দিয়ে বলছে ওর মতো মানুষ হয় না, একদম রাবেয়া বসছে ফেরেশতার মতো। আপনি জানেন বহুত আকাঙ্ক্ষা কম করে ধরা পড়ছে, কিন্তু আপনি লুকায়া সত্য কথাটাকে গোপন করে মিথ্যা তথ্য দিলেন, এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আছে না নাই আমাদের মধ্যে? আরেকটা মিথ্যা সাক্ষ্য, তো এটা থেকে বাঁচানো তো পাওয়া কঠিন, বিশেষ করে যুবকরা। পরীক্ষার হলে নকল করে পাস করছেন, চুরি করে দেখে পাস করছেন, মাদ্রাসা পড়ছেন আর স্কুলে পড়ছেন, যাই করছেন, সার্টিফিকেট নিয়ে দিচ্ছেন আমি এই গ্রেড পাইছি, প্লাস পাইছি, অমুক পাইছি, তমুক পাইছি। আসলে আপনি এটা পান না, আপনি চুরি করে পাস করছেন। এই সার্টিফিকেট এটা আপনার জন্য সাক্ষ্য, এটা আপনার জন্য একটা কি, এই সার্টিফিকেটটা আপনার জন্য সাক্ষী। আপনি যে সার্টিফিকেট নিয়ে গেলেন এটা মিথ্যা, আপনি আসলে এটার উপযুক্ত না। এই রূপটা আমাদের মধ্যে আছে না? নেই? আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের প্রিয় বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে। আমরা যখন হাতিয়াতে মাদ্রাসায় পড়ি, আমার মনে আছে নীতি নৈতিকতায় এই পরিমাণ বলিয়ান ছিলেন, তখন দেখেছি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, আমি ছোট ছিলাম, বড় ভাইদেরকে এবং সবাইকে দেখেছি, ওস্তাদ ডেকে এনে বললেন বাবা প্রশ্ন লিখে নাও খাতায়। তো ছাত্ররা লিখে নিয়েছে, সব ছাত্রদের ক্ষেত্রে একই কথা বলতেন, 400-500 ছাত্র ছিল মাদ্রাসায়। প্রত্যেক ক্লাসের ছাত্রদেরকে ডেকে এনে ওস্তাদ বলতেন প্রশ্ন লেখো, 1, 2, 3 প্রশ্ন লিখে দিয়েছে। এবার বলেন যাও রুমে যে 3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় আছে, এর মধ্যে উত্তর লিখে নিয়ে আসো। ছাত্ররা গিয়ে রুম থেকে উত্তর লিখে নিয়ে আসছে, কেউ কিতাব খুলে বই খুলে কেউ দেখেনি। এগুলো তো এখন রূপকথার গল্পের মতো মনে হবে, তাই না? এত মনিটরিং এর পরেও নকল তো নকল, চুরির উপরে সিনাজুরি থাকলে সেটাও হয়, ঠিক না? ঠিক রীতিনীতিও তাহলেই গেছে। রহমানের বান্দা হতে হলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে মিথ্যা সাক্ষ্যগুলোর আইটেমের কথা বলছেন, এই দাড়িওয়ালা টুপিওয়ালা মাহফিল শুনতে শুনতে কান জ্বালা ভালা, কোন হুজুর কি ওয়াজ করছে লাইন সহ মুখস্থ, কিন্তু এই আকাম কুকাম গুলা তলে তলে করি আমরা। আছে না নাই বলে? কখনো রহমানের প্রিয় বান্দা হওয়া যাবে না, নীতিবান হতে হবে। নাম্বার 10, ওয়াল্লাযীনা ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা। অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। আজ বেশিরভাগ মুসলমানরা অনর্থক কাজে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। শয়তান 3টা আইটেম বাইর করছে। যুবকদেরকে সময় নষ্ট করার জন্য একটা আইটেম, মুরব্বীদের সময় নষ্ট করার জন্য আরেকটা আইটেম, মহিলাদের সময় নষ্ট করার জন্য আরেকটা আইটেম। যুবকদের আইটেম হলো ফেসবুক, ইউটিউব, এটা হলো যুবকদের আইটেম। আর কিছু লাগে না, শয়তানের এক ডোজেই যুবকের লাইফ শেষ। ও জাহান্নামের অতল তলে যাওয়ার জন্য আর বেশি কিছু দরকার হয় না, এই 2টা অ্যাপই ওর ধ্বংস প্রায় করে দিচ্ছে, ঠিক না? ঠিক স্ক্রল করতে 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 কোনো শেষ নাই, মনে হয় যে কি জানি হারাই গেছে, বুঝতেছে, ঠিক না? ঠিক যেখানে যাবেন, বাসে উঠেন, রেলে উঠেন, বিমানে উঠেন, বিমানের উপর তো নেটওয়ার্ক থাকে না, তাও ভাইরা আমার এই টানার কোনো শেষ। জামাত শুরু হয়ে গেছে কিন্তু স্ক্রল চলতে আছে, যেভাবে টানতে থাকে। একদিনে ফেসবুকে কত হাজার বার এরকম টান দিচ্ছেন, কিন্তু আল্লাহর কালাম দেখা যায় সারা বছরে একটা পৃষ্ঠাও উল্টানোর সুযোগ। যুবকদেরকে সময় নষ্ট করার জন্য এরকম কিছু আইটেম ইবলিস দিয়ে দিয়েছে, আর মুরব্বীদেরকে দিয়েছে চায়ের দোকান, অফলাইন টক শো। বাংলাদেশে এমন কোন টেলিভিশন চ্যানেল আছে যে চ্যানেলে 24 ঘন্টা শুধু টক শো চলে? আছে কোন টিভি চ্যানেল? একটা চ্যানেল আছে, ওইটার নাম হলো চায়ের দোকান। সকালে খোলার পর থেকে নিয়ে রাত বন্ধ করা পর্যন্ত অনবরত বিরতিহীন টক শো চলে, ঠিক না? ঠিক। এবং এই টক শো এমন এক আজব টক শো, এখানে উপস্থাপক পরিবর্তন হয়,
বুদ্ধিজীবী পরিবর্তন হয় কিন্তু অনুষ্ঠান শেষ হয় না, কোনো বিরতি টিরতি নেই। সারাদিন ওনারা দেশ জাতি নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, ঠিক না ঠিক? এত বুদ্ধিজীবী এই দেশের চায়ের দোকানে দোকানে মনে মনে, এই জন্য দেশটার দুরবস্থা। কারণ এই দেশে কাজের লোক নাই, সব বুদ্ধিজীবী। ভাইরা আমার, অনেক মুরব্বী আছে, ছেলে মেয়েরা ধরে ধরে ঢাকায় নিয়ে যায়, বাবা চলেন একটু আমাদের বাসায় থাকে। 2 দিনের বেশি 3 দিন হলে চাচা বলে বাবা আমাদের দিয়া ভালো লাগে। কেন ভালো লাগে না? কারণ চাচা কক্ষ শেষ হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক বলেন? ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদের ভাববার বিষয়। চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, উনি বলতেন, ও মুরব্বীরা, ও বড় ভাইরা, যারা চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা খাওয়া আলাপ করে গিবত শিকায়েত করে নষ্ট করেছেন, কি অর্জন করেছেন? আপনার এই বুদ্ধিজীবীগিরি করার কারণে দেশ উন্নত হয়ে গেছে? দেশে কোনো সমস্যা সংকটের সমাধান হয়েছে? হয় না। কিন্তু আপনার আমলনামা নষ্ট করেছেন, সময় নষ্ট করেছেন, অনর্থক কাজ করেছেন। আপনার আখিরাতে ধ্বংস হচ্ছে, দুনিয়াও ধ্বংস হচ্ছে। স্যার রাহিমাহুল্লাহ বলতেন, চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা গপসপ মারার চাইতে বাসায় চলে যান, চাচির সাথে বসে বসে মহব্বতের কথা বলেন, সব হবে ইনশাআল্লাহ। কথা বুঝেন নেই? চাচির সাথে কথা বলার সময় নেই, বাসায় এসে লাইট টাইট ফেলায় ধুয়ে, মোবাইল টোবাইল ফেলায় ধুয়ে, চাচা ওই যে তখন টকশো করে আসছে চান্দিগড়। এই যে একটা রোগ আমাদের মধ্যে, মুরব্বীদের সময় নষ্ট করার জন্য এই অফলাইন টকশো, চায়ের দোকান। যুবকদের সময় নষ্ট করার জন্য শয়তান কোন আইটেম দিয়েছে, ফেসবুক। আর রহমানের বান্দারা কখনো সময় অপচয়কারী হতে পারে না। ওয়াল্লাযীনা ওয়াইযা মাররু বিল্লাহি মাররু কিরামা, অনর্থক কাজের ধারে কাছেও তারা যায় না, এড়িয়ে চলে। আর 11 নম্বর তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা, আল্লাহর কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহর নিদর্শনের কথা শুনলে তারা অবনত মস্তক করে সেটার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করে। আজকাল তো এত ওয়াজ মাহফিল, এত আলোচনা, ইউটিউবে এত ওয়াজ, ফেসবুকে এত ওয়াজ, কিন্তু আমাদের জীবনের তেমন কোনো পরিবর্তন নাই। কারণ হলো আমরা আসলে ওয়াজ শুনি না, আমরা আওয়াজ শুনি। আমাদের ওয়াজ ভালো লাগে না, আমরা আওয়াজ পছন্দ করি। আর ওয়াজ রাত 2টা পর্যন্ত করলেও শুনতে রাজি আছে, কিন্তু ফজর পড়তে। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কথা শুনে যদি আপনার ভিতরে পরিবর্তন হয়, প্রতিটি মাহফিল থেকে, প্রতিটি ইসলামিক আলোচনা থেকে যদি আপনার জীবনে একটি ভালো পরিবর্তন হয়, ইনশাআল্লাহ আপনি জান্নাতের দিকে এক কদম আগায় গেলেন। আর যদি শুধু শুনতেই থাকেন আর সুবহানাল্লাহ শুধু বলতেই থাকেন, যেই লাও সেই কদু, কোন দুশ্চরিত্র না ছাড়েন, তাহলে এই ওয়াজ শোনা কোনো কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুন। রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো তারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারের চিন্তাও করতে হয় তাদেরকে। রব্বানা হাবলাল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনেক মুরব্বীরা আছেন, অনেক ভাইরা বোনেরা আছেন, নিজে নামাজ কালাম করে, নিজে ফজর পড়তে যায়, যাওয়ার সময় ছেলের গায়ে কম্বলটা দিয়ে যায়, আছে না নাই? এর মানে হলো ফজর পড়লে তো সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এর মানে হলো বাবা আমি জান্নাতে যাচ্ছি, তুই যা জাহান্নামে যা, তোরে কম্বল দিয়ে দিলাম, তুই জাহান্নামে যা। ব্যাপারটা এরকম দাঁড়ালো না? আপনার যদি বিশ্বাস হয় আল্লাহর ইবাদত, আল্লাহর ফরজ নির্দেশ না মানলে জাহান্নামে যেতে হবে, তাহলে আপনি কম্বল কিভাবে দিয়ে যান? ঠিক না বেটি? মা নিজে উঠে ফজর নামাজ পড়তেছে, নিজে বোরকা পড়তেছে, আর নিজের যুবতী মেয়েটা বেপরদায় চলছে, অন্য ছেলেদের সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছে। আর মা বাবা উল্টা বলে, নিজের নামাজ কালাম পড়ে আর বলে যে ওরা এই বয়সে একটু এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এই রোগের কারণে আনুষ্কার মতো ঘটনা, দিহানের মতো সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসার প্রান্তে চলে যাচ্ছে, একের পর এক অঘটন ঘটছে। এই জন্য আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জান্নাতি মানুষরা শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে না, পরিবারকে সহ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। অনেকে বলে যে ছেলেকে বলি কথা শুনে না, মেয়েকে বলি কথা শুনে না। আমি বলি, আপনার ঘরে যদি আগুন লাগে, আপনার ছেলে শুয়ে থাকে, আপনি কি বলবেন? 2বার 3বার ডাকছি, ছেলে তো শুনে না, তো আমি কি করবো? আমার চেষ্টা তো আমি করছি, ওকে আমি বাইরে গেলাম, আর ছেলে পুরে চাই হয়ে যায়। কোনো বাবা এরকম করবে? কথা শুনে না মানে কোলে করে নিয়ে হলেও ওরে বাইরে নিয়ে ফেলবে, ঠিক না? ঠিক।
কারণ ওকে জাহান্নাম আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে নামাজ না পড়লে, পর্দা না করলে, হারাম সম্পর্ক করলে সমাজ ধ্বংস হবে, জীবন ধ্বংস হবে। সেই জন্য অভিভাবককে দায়িত্বশীল ভূমিকা অবশ্যই রাখতে। আজ আমাদের দেশে যে কিশোর গ্যাং দেখতে পাচ্ছি, অপরাধের প্রবণতা দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে পর্যন্ত, এখান থেকে উত্তরণের সবচেয়ে বড় এবং সহজ পথ হলো পরিবার থেকে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা দেওয়া। আজকাল বাপ মা ছেলে মেয়েরা ইংরেজি বললে অনেক খুশি, মাশাআল্লাহ, ভালো কথা, ইংরেজি জানা দরকার আছে, মুসলমান সৎ জ্ঞান বিজ্ঞানে আগাইতে হবে, দোষের কিছু নেই। কিন্তু সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করাচ্ছে। আপনার বাবা মা আপনাকে ইসলাম দিয়ে গেছে, আপনি আপনার সন্তানকে যদি দিয়ে না যান, পরবর্তী জেনারেশনের মধ্যে যদি গ্যাপ তৈরি হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামের কাজ পড়ায় আপনাকে দাঁড়াতে। আমি বলছি না যে আপনাদের সবার ছেলে মেয়েকে মাদ্রাসা দেন, আলেম বানায় দেন, কিন্তু অবশ্যই মুসলমান হিসাবে ইসলামের বেসিক শিক্ষা তাকে দেওয়া আমাদের জন্য ফরজ। সে কার সাথে চলছে, কোথায় যাচ্ছে, সেটা দেখা আমাদের জন্য কর্তব্য। রহমানের বান্দারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের এই সব গুণগুলো আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। এই গুণগুলো যদি কেউ অর্জন করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। এই গুণগুলো অর্জন করতে হলে অনেক কষ্ট হয়, সবর করতে হয়, নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়, আত্মশাসন করতে হয়, প্রকৃতির বিরুদ্ধে চলা শিখতে হয়, নফসের বিরুদ্ধে জিহাদ করা শিখতে হয়। এগুলো যদি করা যায়, আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, এবং জান্নাতে আল্লাহ তাআলা গার্ড অফ অনার দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে যেরকম সমবেত হয়েছি, জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক। বেশিরভাগ জায়গায় মাহফিলগুলোতে বা বিভিন্ন মিডিয়াতে প্রশ্ন যারা করেন, এই প্রশ্নগুলো হয় খোঁচাখুচিমূলক, জানার উদ্দেশ্যে প্রশ্ন হয় খুব কম। এই যে আমার হাতে অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, এগুলো প্রশ্ন নাকি আলপিন আমার সন্দেহ হয়। আলপিন বুঝেন তো, মানে কতগুলো আলপিন দিছে, কেউ কাউকে খোঁচানো দরকার, নিজে পারছে না, তো মৌলভী সাহেবের কাছে দিয়ে দিল, হুজুর একটা খোঁচা আপনি দিয়ে দিলেন। প্রশ্ন না, এটা কি আলপিন। এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। নিজের জানার জন্য প্রশ্ন খুব কম হয়। আল্লাহ তাআলা সঠিক উদ্দেশ্যে সুন্দরভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন। প্রথম প্রশ্ন, প্যান্টের সমস্যার অজুহাতে সালাত পরিত্যাগ করার বিধান কি? প্যান্টের সমস্যার কারণে অনেক যুবক ভাই বা অনেক বিভিন্ন বয়সের ভাইরা দেখা যায় নামাজ পড়ে, নামাজ পড়তে বললে বলে যে হুজুর প্যান্টে একটু অসুবিধা আছে। আছে না এরকম লোক? পুরুষ মানুষ, সুস্থ মানুষ, ডায়রিয়া রোগীও না, কিছু না, প্যান্টে কি অসুবিধা হবে? প্যান্টে অসুবিধা হতে কোনো কারণ থাকতে পারে না। প্যান্টে অসুবিধা থাকবে কেন? পেশাব করার পর পবিত্রতা অর্জন করবেন, পানি দিয়ে ধৌত করবেন, পবিত্র করবেন। পেশাব করার পর যদি আপনি পবিত্রতা অর্জন না করেন, আপনাকে সালাত আদায় করতে হবে, সেটা তো আছেই। এছাড়া আপনার পেশাবের ফোঁটা যদি আপনার রানে, আপনার শরীরের কোনো অংশে লাগে, এটা কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? অ্যালার্জি হবে, নানা রকমের রোগ বালাই হবে, এটা অপরিচ্ছন্ন, এটা নোংরামি। এই জন্য একজন নামাজি মানুষের চেয়ে পরিচ্ছন্ন পবিত্র কেউ হতে। মুসলমানের প্যান্ট আর খারাপ হবে, এটা ছোট বাচ্চা যদি বলে যে আঙ্কেল আমার 3 বছর বয়স, আমার প্যান্ট খারাপ, এটা মানা যায়, ঠিক না? ঠিক, ও পানি খরচ করতে দেয় না। একজন যুবক মানুষ তাগড়া, দুনিয়ার সব বুঝে, পেশাব করার পরে যে পানি নিতে হয় এতটুকু বুঝে না, আবার ভাত চক্কর, কামায় কাপড়ে মনে হচ্ছে বিশাল স্মার্ট মানুষ, ভিতরে অবস্থা হলো যে কাপড়। এটা বলতে তো লজ্জা হয়। ভাইরা আমার, নামাজের জন্য কাপড় খারাপ, এই অজুহাত আল্লাহর কাছে চলবে। প্যান্ট নষ্ট হলে প্যান্ট পাল্টায় আসে। কারোর কাছে এটা গামছা নিয়ে গামছা পরে নামাজ পড়ে, সদর ঢাকলেই হলো হাঁটু থেকে নামি থেকে হাঁটু পর্যন্ত পুরুষ। অতএব প্যান্ট খারাপের অজুহাতে নামাজ ত্যাগ করা হারাম, কোন অবস্থাতে জায়েজ। ডবল শাস্তি হবে। নামাজ পড়লেন না, আবার অপবিত্র থাকলেন, অপরাধ দুইটা করলেন। আল্লাহ বলেছেন ওয়াদিয়াবাকা ফাতাহির, কাপড়কে কি করো? পবিত্র করো। যদি আয়াতের অন্য ব্যাখ্যাও আছে। অতএব যুবক ভাইরা, নামাজ ত্যাগকারী ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা নাই, অংশ নাই, তার কোনো অধিকার নাই নিজেকে মুসলমান দাবি করার। নৈতিক নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি ইমানদার থাকে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে ইমামদের মধ্যে, ডেঞ্জারাস একটি বিষয়, ইমান আছে কিনা এটা নিয়ে কথা আছে। অতএব আমাদের সমাজে মানুষ নামাজ তো পড়ে না আবার পড়তে বললে বা বেশি বললে বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান। ব্যাপারটা এরকম হয়ে গেল যে ব্রাশও করে না, মেসওয়াকও করে না, কিন্তু বলে ব্রাশ মেসওয়াক না করলে কি হয়েছে, আমার মুখ পরিষ্কার আছে। এই দাবিকারী যেরকম মিথ্যাবাদী, নামাজ না পড়ে আবার ইমান আছে দম্ভ করে, এই দাবিকারীও সত্যবাদী হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা? শরীয়তের দৃষ্টিতে এই ধরনের প্রেমের পরিণতি কি? ভাই, বিয়ের উদ্দেশ্যে প্রেম, অনেকে মনে করে যে প্রেম তো বেশিরভাগ হয় টাউটগিরি বাটপারি, বেশিরভাগ তো হলো শয়তানের উদ্দেশ্যে হয়। তো কেউ মনে করে আসলে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, এখন যেই চোরে সব নিয়ে যাওয়ার পরেও মালিকের পকেটে কিছু টাকা রাখে যায় যে বেচারা অন্তত সকাল উঠে নাস্তাটা করতে পারে, সেই চোর মনে করেন আমি এই যুগের অনেক বড় নেককার মানুষ। এখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছে, এটা হারাম। এখানে সামাজিক কোনো কমিটমেন্ট থাকে না, কোনো সাক্ষী থাকে না, রেজিস্ট্রেশন নিবন্ধন কাবিন থাকে, যার কারণে যা খুশি তা হয়। এই যে আনুষ্কা ধ্যানের মতো ঘটনাগুলো এর জ্বলন্ত, হয়তো একটা প্রকাশ হয়েছে, তবে তবে এরকম কত যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছে। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন এগুলোর পরিণতি কি? ভাই, পরিণতি হলো এই তথাকথিত প্রেমের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় এগুলো খুব বেশি একটা টিকে। আজকাল একটা স্লোগান বের হয়েছে যে অপরিচিত একটা ছেলে মেয়ে বিয়ের পরে হঠাৎ করে তার সাথে থাকতে হবে, বিষয়টা কেমন হয়ে গেল, একটু আগে থেকে গেট টুগেদার, একটু বোঝাপড়া হলে ভালো। খুব ভালো। আমি সব জায়গায় বলি, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন 30-40 বছর আগে যারা বিয়ে করেছে, আজকালকার মতো এই তথাকথিত অবৈধ প্রেমের কোনো অস্তিত্ব তখন খুব একটা ছিল। চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় ছিল, ভালোবাসা যত গভীর ছিল, এখন এই লুতুপুতু প্রেমের নামে অবৈধ সম্পর্ককারী যুবকদের স্ত্রীদের সাথে এই সম্পর্ক। সেদিন পত্রিকায় দেখলাম প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তালাক তরতর করে বাড়ছে, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, মহারণা 10 লাখ ধরে যাতে তালাক না হয়, ঠিক না ঠিক? তাহলে অবৈধ সম্পর্ক আর গেট টুগেদার এটা পরিবারে শান্তি আনতে পারে। যারা নাটক সিনেমাতে সারাদিন আপনাদেরকে প্রেমের অভিনয় করে শিখায় কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেমকে জয় করতে হয়, বাবা মা সমাজ সবার বিরুদ্ধে গিয়ে হলেও পালায় যেতে হয়, মাইদ্যর খেয়ে হলেও প্রেমে জিততে হয়, এই ট্রেনিং যারা দেয় এই লোকগুলো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে দেখেন এগুলো বেশিরভাগই 10টা-12টা করে বিচ্ছেদ, ঠিক না ঠিক? বোঝা গেল যে অবৈধ সম্পর্কের মাধ্যমে হারামে আরাম আসতে পারে। এখন মুশকিল হলো ওই যে পকেটে 10 টাকা রেখে যাওয়া চোর মনে করতেছে আমি তো ভালো চোর। এখন প্রেম করে সব করে প্রতারণা, এই জন্য যে পাক্কা বিয়ের নিয়তে প্রেম করে সে মনে করে আমার নিয়ত ভালো। প্রেমের নিয়তে বিয়ে করা যদি জায়েজ হয় তাহলে কোরবানির নিয়তে গরু চুরি করাও জায়েজ হবে। কথা বুঝতে পারছেন? যদি আরেকজনের গরু নিয়ে আসেন আপনার নিয়ত ঠিক আছে, নিয়ত কি আছে? ঠিক আছে, আপনি কোরবানি করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছেন, আরেকজনের গরু চুরি করে জায়েজ হবে? আপনার নিয়ত হলো বিয়ে করবেন, বুঝলাম, নিয়ত বুঝলাম ভালো, কিন্তু কাজটা করতেছেন খারাপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তবে এটা কি হবে না? হালাল হবে। নাম্বার 3, হস্তমৈথুনের শরীয়ী বিধান কি? এক্ষেত্রে অভ্যস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান, ভাইরা আমার, হস্তমৈথুন একটি হারাম এবং কবিরা গুনাহ। জেনা করা যেরকম গুনাহ হারাম, হস্তমৈথুন করাটাও কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বৈধ স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা রক্ষা করা ছাড়া অন্য যত পদ্ধতিতে মানুষ যৌন চাহিদা চরিতার্থ করে, হাত দিয়ে বা অন্য কোনো উপায় হস্তমৈথুনের মাধ্যমে, আল্লাহ বলেছেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। তারা কি? তার মানে হারাম। একটি যায়ীফ হাদিসে এসেছে লাআনাল্লাহু নাকে হাইয়াদি, যে ব্যক্তি হস্তমৈথুন করে আল্লাহ লানত তার উপরে বর্ষণ হয়। যদি এই হাদিসের সনদে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন, কিন্তু এই ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে হস্তমৈথুন করা একটা হারাম কাজ, একটা হারাম। এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস, আখিরাতের জন্য ধ্বংস অনিবার্য। মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা। বাঁচার জন্য কয়েকটা পরামর্শ। নাম্বার 1, হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা। সেগুলো দেখা বন্ধ করা। এগুলো আপনার আখিরাতকে ধ্বংস করবে, আপনার দুনিয়াকে ধ্বংস করবে। এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে, সৎ সাহস লাগে। মোবাইলটাকে ফরম্যাট দিয়ে দেন, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেন, ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে। অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথুনের দিকে অগ্রসর হন, সেগুলো দেখা কি করতে হবে? বন্ধ করতে হবে। নাম্বার 2, হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয়। যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে। যথাসম্ভব নির্জনতা কি করতে হবে? যাতে একাকী রুমে না থাকে, কোন একজন বন্ধু যেন থাকে, কোন একজন মানুষ যেন থাকে। একা একা যথাসম্ভব থাকবেন না। রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না। এক কথা, নির্জনতাকে এড়ায় চলবেন। এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম। নাম্বার 3, আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবেন নামাজের পরে। আল্লাহ, আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আমার মনটাকে কন্ট্রোল করা, শয়তানের প্ররোচনা থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন, আপনি আমাকে বাঁচায় দেন। আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর সর্বশেষ এবং 4 নম্বর হলো, বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবেন। আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবে। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ তৈরি হবে। এরপরে প্রশ্ন, পর্নোগ্রাফি দেখার ফলে শরীর থেকে নির্গত তরল পদার্থের কারণে গোসল ফরজ হয় কিনা? প্রথম কথা হলো, পর্নোগ্রাফি দেখা হারাম। হারাম কাজ করার পর আপনার শরীরে কোনো অবস্থা হোক বা না হোক, এই দেখাটাই কি হারাম। এরপরে আসুন, যদি তরল পদার্থ বের হয় পেশাবের আগে অথবা পেশাবের পরে যেরকম বের হয়, এরকম আঠারো কোনো কিছু পানির মতো বের হলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে, গোসল ভঙ্গ হবে না। বীর্যপাত হওয়ার আগ পর্যন্ত গোসল ভঙ্গ হবে না। এরকম হলে কাপড় লাগে, কাপড় ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে চলবে, আর ওযু করলে কি হয়ে যাবে? নামাজ পড়া যাবে। এরপরে আসুন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার বিধান কি? প্রথম কথা হলো ভাইরা আমার, আমরা আগেই বলেছি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা অনর্থক অহেতুক কাজ করতে পারে না। অহেতুক কাজ করা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে। সফল ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারা সূরা মুমিনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে কি করে? বেঁচে থাকে। এইজন্য অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। গেম খেলা এটা কি অর্থবহ কাজ না অনর্থক কাজ? কিন্তু আজকাল অনেক সময় গেম খেলে পয়সা কামানো যায়, এটাকে একেবারে অনর্থক বলা যায় না। কিন্তু এই পদ্ধতিতে অর্থ কামাইকে ইসলাম সমর্থন করে। এটা আর্থসামাজিক উন্নতির জন্য তেমন কোনো ভূমিকা রাখে না। এটা প্রোডাক্টিভ কোনো কাজ না, এটা জীবনকে শেষ করে দেয়। ভাইরা আমার, যেই খেলা দেখার পরে আরো স্থূলতা তৈরি হয়, যেই খেলা দেখার পরে আরো অলসতা তৈরি হয়। লুডো আমরাও ছোটবেলায় যে খেলি নাই তা তো না, কিন্তু লুডো খেলার পরে মনে প্রশান্তি অনুভব হয় না, আরো অস্থির লাগে। হারলে তো মনে হয় যে দুনিয়াটা শেষ করে দিবি, আরো অবস্থা খারাপ, তাই না? এই জাতীয় গেমস, মোবাইলে হোক আপনার লুডো জাতীয় হোক, এগুলো খেললে মনের ভিতরে আর অস্থিরতা তৈরি হয়। ইসলাম খেলাকে সমর্থন করে, ফিজিক্যাল খেলা, দৌড়াদৌড়ির খেলা, সতর থেকে ফুটবল খেলেন কোনো টাকা নিজেরা লেনদেন করা ছাড়া, ক্রিকেট খেলেন এডিকশন ছাড়া, হারাম কোনো কাজ না করে,
শুধুমাত্র শরীরের কসরতের জন্য যদি কোনো খেলা খেলেন, সেগুলোর মাধ্যমে শরীরের মধ্যে স্ফূর্তি আসে, কর্মস্পৃহা তৈরি হয়, মনটা প্রফুল্ল হয়। আধা ঘন্টা ফুটবল খেলেন, কোনো হারাম লেনদেন টেনদেন ইত্যাদি ছাড়া, সকল হারাম বাদ দিয়ে ফুটবল খেলেন, খেলার পরে দেখবেন নিজের ভিতরে একটা ফ্রেশনেস অনুভব হবে। এই জন্য ফিজিক্যাল খেলা ইসলামে কি আছে? জায়েজ আছে, শর্ত সাপেক্ষে। আর এই জাতীয় পাবজি গেম, নামই হলো পাবজি। এখন কি কারণে পাবজি অজেদা সিনা নামের কারণ যায় না, তবে পাপ আছে শুরুতে, অতএব এটা হালাল না হারাম জিজ্ঞেস করার দরকার নেই। আর দ্বিতীয় কথা হলো যে এই যে পাবজি, ফ্রি ফায়ার, এই সমস্ত গেমগুলোর ভিতরে অনেক শিরকের উপাদান আছে। সব মিলিয়ে এটা কোনো মুসলমানের জন্য খেলা কি নেই? যুবক ভাইরা, সময় কাটানোর জন্য আপনারা গেম খেলেন, আমি জানি যে সময় কাটে না। আপনাদের হাতে এত সময়, যে সময় কাটানোর জন্য গেম খেলা লাগে। আর সাহাবায়ে কেরামের এত অল্প সময় ছিল যে রাসূলের কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ কদ কাসুরা আমালুল ইসলাম, কদ কাসুরা আলাইনা, ইসলামের এত কাজ ইয়া রাসূলুল্লাহ কখন আমরা করে শেষ করব, একটু সংক্ষেপ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সংক্ষিপ্ত রূপ বলে দিতেন। আর আমাদের হাতে এত সময় যে নামাজ পড়ে, রোজা রেখে, হজ, যাকাত, প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত, ইসলাম শোনা শেখা সব করার পরে আরো এত হিউজ সময় যে পাবজি গেম খেলে সময়টা কাটাইতে হবে। আবার ঠিকও বলে, মাহফিলের ঠিকের কোনো ঠিক নেই। জি ভাই, এগুলো জানেন না? এলাকার অধিকাংশ তরুণ প্রযুক্তির অপব্যবহারের কারণে এই ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত। আমরা কতিপয় যুবক সমষ্টিগতভাবে বিষয়টি নিয়ে সাথে কাজ করছি। এবারে আপনার পরামর্শ, দিক নির্দেশনা কামনা করছি। পর্নোগ্রাফি নিয়ে পরামর্শ চাচ্ছেন ভাই, আমরা হস্তমৈথুন নিয়ে যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শগুলো এখানে রিপ্লেস করবেন এবং অবশ্যই নেককার বন্ধুদের সাথে থাকবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যে বন্ধু আপনার হারাম থেকে বাঁচতে শিখে, খুব কঠিন এবং এরকম যুবকের সংখ্যা খুবই কম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করা, তার উপায় হলো সত্যবাদী বা ভালো মানুষদের সাথে থাকা। অতএব এই পর্নোগ্রাফি থেকে দূরে সরে আসার জন্য ভালো পরিবেশ, নেককারদের সান্নিধ্য, ভালো মানুষদের সাথে থাকার কোনো বিকল্প হতে। শেখ, আমি তো প্রশ্ন মাত্র শুরু করছি। তোমার আলোচনা শুনবেন না প্রশ্ন শুনবেন? প্রশ্ন দেখছেন, আওয়াজ নাই, সবাই প্রশ্ন শুনবেন। ফুসলে রাজি করেছেন, ফুসলে রাজি করলে তো হবে না। আচ্ছা যাক, সংক্ষেপে শেষ করি। কোন ব্যক্তি যদি অনেকের কাছে ঋণ চেয়ে ঋণ না পাওয়ার পর সুদের দ্বারস্থ হয়, তাহলে ওই সব মানুষ গুনাহগার হবে কিনা যাদের কাছে টাকা থাকার পরও ঋণ দেয় নাই? খুবই দরকারি একটি প্রশ্ন ভাইরা আমার। কেউ ঋণ চাইলো, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি দেন নাই, বেচারা বাধ্য হয়ে সুদে ঋণ নিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন কিনা? উত্তর হলো, যদি ওই লোককে ঋণ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকে, সম্পদের মোহে মায়ায় আপনি ঋণ দেন নাই, তাহলে তো আপনি অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু দায় আপনার থাকবে। তবে এর কারণে আপনি হারাম কাজ করেছেন এবং তার সুদের দায়ভার পুরো আপনাকে বহন করতে হবে এমন কোনো কথা নাই। কারণ ইসলামে ঋণ দেওয়াটাকে ফরজ করা হয়, কিন্তু ঋণ দেওয়া অনেক বড় ইবাদতের কাজ। কোন কোন ক্ষেত্রে কোন কোন হাদিসে আসছে যে দানের চাইতে পর্যন্ত বেশি সওয়াব হয় কিসে? ঋণ দিয়ে। এই জন্য ঋণের কালচারটা আবার ফিরে আসতে হবে। যে গ্রামে গঞ্জে সুদের বিশাল বড় প্রচলন, অহরহ প্রচলন, এগুলোর অন্যতম বড় কারণ হলো হালাল ঋণ দেওয়ার সিস্টেম আজ নাই। আমরা হুজুররা শুধু মাসালা বললে হবে না, মানুষকে হালাল ঋণ দেওয়ার সিস্টেম চালু করতে হবে প্রচলিত আইন এবং নিয়ম অনুসরণ করে। অতএব ব্যক্তিগতভাবে এক অন্যকে ঋণ দিতে সম্পদের মোহের কারণে অশান্তি জানা উচিত। মুশকিল হলো ঋণ যে দিবে, ঋণ তো নিতে পারলে আর পাওনাদারকে চিনেও না। এরপর এমন একটা ভাব যে ওই লোকটা যেন ভিক্ষা চাইতে আছে। এই লোকটা এখন আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, তাই না? একটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম খায়রুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বাকি নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে সেটাকে পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। ওয়াদা কি? দোকান থেকে একবার বাকি নিতে পারলে আর ওই দোকানের সামনে দিয়া হাঁটে না। চিনি
এইটা কোনো মুসলমানের চরিত্র হতে। অতএব যারা ঋণ দেয় না তাদেরকে এককভাবে দোষ দেওয়া যাবে না। ঋণ নেওয়ার পরে তার বাহানা করা, মাতলুল গানি যুলমুন, নবীজি বলেছেন যার দেওয়ার সামর্থ্য আছে তারপর ঘোরাঘুরি করে, এটা আরেক অবিচার। অতএব ভাইরা আমার, শুধুমাত্র নামাজ কালাম পড়া, টুপি লাগানো আর দাড়ি রাখা এটার নাম ইসলাম না। এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অংশ। ইসলামের অতীব গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের চরিত্র, লেনদেন, এগুলোকে ঠিক করা। অতএব ঋণ নিলে সময় মতো পরিশোধ যে করে তাকে নবীজি বলেছেন যে খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম আহসানুকুম তাদাআ। বিধায় শুধুমাত্র যে ঋণ দেয় নাই তাকে একইভাবে দোষ দেওয়া যাবে না। যারা ঋণ নেন তারাও পরিশোধ করার মানসিকতা থাকতে হবে। যিনি ঋণ দেন তিনিও সাগ্রহে ঋণ দিতে হবে। আর ঋণে টাকা উঠবে কি উঠবে না এটা যদি ভয় থাকে, ইসলামী অর্থনীতিতে ঋণদাতার জন্য গ্রান্টার হিসাবে বন্ধক রাখার পদ্ধতি চালু করেছে ইসলাম। তার থেকে কোনো কিছু বন্ধক রাখেন, টাকা দিতে অস্বীকৃতি জানলে ওই জিনিসটা যথা নিয়মে এলাকার মুরব্বীদের মাধ্যমে বিক্রি করে টাকা উসুল করবে। তাহলে তার বাহানা করার কি থাকে না, সুযোগ থাকে না। আর ঋণ দিলে লিখে নিবেন। আল্লাহ বলেছেন যে তারা কিন্তু বিদায় নিফাত্তবু, লেনদেন করলে, ঋণের লেনদেন করলে কি করতে হবে? লিখিত করতে হবে। আজকাল লিখিত করতে চায় না, বলছে না মাথা খারাপ, আপনার সাথে যে সম্পর্ক আমার কি লিখবো, এরপর বেজাল লাগলে বন্ধ শুরু হয়। কোরআনের সবচেয়ে বড় আয়াত লেখা, সবচেয়ে বড় আয়াত হলো এই সম্পর্কে কোরআনে ঋণ লেখার ব্যাপারে। উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ না দিলে, এর ধরুন ছেলে মেয়ে কোনো অপরাধ করলে তার জন্য অভিভাবক দায়ী থাকবেন কিনা? অবশ্যই দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও। কেন? ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিয়ে দিলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের দারিদ্র্য কি করবেন? দূর করে দিবেন। মুরব্বীরা বিয়ে দেন না বলে যে নিজের পায়ে নিজে দাঁড়াও আগে। আমি সব সময় বলি যুবক কি আরেকজন পায়ে দাঁড়ায় আছে নাকি? এরপরে বলে নিজের পায়ে দাঁড়ায়। আরে বাবা, ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে। ইনশাআল্লাহ নিজের পায়ে দাঁড়ানোর এটা ডেফিনিশন যেন কি, এটা এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে লক্ষ লক্ষ টাকার মালিক হলে তার বলে নিজের পায়ে দাঁড়ানো। মনে রাখবেন, বিবাহ করার জন্য কি দরকার? মহারণা দেওয়ার মতো, মিনিমাম মহারণা দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকা, অর্থনৈতিক, এবং স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো ক্ষমতা থাকা। রিক্সা চালানোর ডাল ভাত খাওয়ানো যায়, এইটুকু ক্ষমতা থাকলেই তার বিয়ে করা জায়েজ। আর এটারও তার ক্ষমতা নাই, সেও লাগবে। আজকাল মুরব্বীরা ছেলেদের মেয়েদের বিয়ে দিতে দেরি করতে 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 এত বেশি দেরি করে ফেলেন যে তারা তলে তলে অনেক হারাম সম্পর্ক করে। অবশ্যই এর দায়ভার মা বাবা এড়াতে পারবেন। বিবাহের অন্যতম উদ্দেশ্য হল চরিত্রের সংরক্ষণ, হেফাজত। অতএব চরিত্র যদি সন্তানের নষ্ট হয়, মা বাবার অবহেলার কারণে মা বাবা আরো পয়সাওয়ালা চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবা কি হবে? গুনাহ। একজন বিবাহিত স্ত্রী অন্যের সাথে পালিয়ে বিয়ে করলে জায়েজ হবে কিনা, এই প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। জন্য শুরুতে বলেছি আসওয়ালু নিসফুল ইলম, আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক। এই প্রশ্ন তো করার দরকার নাই। আপনারা তো সবাই কম বেশ একজনের বউ আরেকজনের বিয়ে করলে এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে? কারণ থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ আছে, বিশেষ করে অনেক প্রবাসী ক্ষেত্রে এরকম হয়, দেশের ক্ষেত্রে দেশে আছেন তাদেরও হয়, যে একজন স্ত্রী আরেকজনের সাথে চলে যাচ্ছে। যদি চলে যায়, ওখানে যত বিয়ে পড়াক না কেন, মক্কা শরীফের ইমাম সাহেব এসেও যদি বিয়ে পড়ান, বিয়ে হবে হারাম, বুঝে না? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। নামাজে বুকে হাত বাঁধলে এবং আমিন জোরে বললে অনেকে এটাকে ফিতনা বলে। তাহলে ফিতনা আসলে কাকে বলে? ভাই, নামাজে জোরে আমিন বলা এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আছে। হাদিসের উপর আমল করে সেটা ফিতনা হতে যাবে কেন? হ্যাঁ, ফিতনা তখন হবে আপনি যদি যে আস্তে আমিন বলছে, আস্তে আমিন বলার সপক্ষেও বিশুদ্ধ হাদিস আছে। আপনি যদি বলেন যে না তোমার নামাজ হয় না, তুমি রাসূলের তরিকা নামাজ পড়ো না, এই সমস্ত কথাগুলো যদি বিশৃঙ্খলা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কি হবে? ফিতনা হবে। আমরা আজকাল অসহনশীল হয়ে গেছি ভাইরা। আমাদের মসজিদগুলোতে সুদখোর, ঘুষখোর, তিনচোর, গমচোর, সব ধরনের অপরাধী আসতে পারে, সবার জন্য উন্মুক্ত। কিন্তু কেউ জোরে আমিন বললে বা বুকে হাত বাঁধলে বলে যদি মসজিদে আসবে। অনেক মসজিদে এই রোগটা আছে না নেই? একই বাড়াবাড়ি বিপরীত দিক থেকেও বা সব পক্ষ থেকেই কম বেশ হয়, কেউ কম করে বেশি করে। ভাইরা আমার, এই সীমা লঙ্ঘন করা ইসলামে জায়েজ। যে ভাই কোন হাদিসের উপর আমল করছে তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত।
অনেক যুবক নামাজই পড়ে না, তাদের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই। ওই বেচারা হাদিসের উপর আমল করছে, তার বিরুদ্ধে লাগছেন। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কোনো ভালো কাজ করছেন না অন্যায় কাজ করছেন। এটা কখনো ভালো কাজ হতে পারে না। সেই সাথে যুবককে খেয়াল রাখতে হবে যে ওলামাদের বিরুদ্ধে অথবা ইমাম সাহেবদের বিরুদ্ধে অথবা মুসল্লিদের বিরুদ্ধে খেপিয়ে তোলার মতো মূর্খতাসুলভ কাজও যেন না হয়। ভাগ্য যদি নির্ধারণ হয়েই থাকে তবে আমরা কেন আল্লাহর কাছে হায়াত, রিজিক, সুস্থতা কামনা করি? এই জন্য কামনা করবো যে ভাগ্যে কি লেখা আছে আমরা জানি না। অতএব ভাগ্যটা বিশ্বাস করতে হবে, আর কর্মটা আমাকে ঠিকই সম্পাদন করতে হবে। দোয়া হলো কর্ম, ভাগ্য হলো বিশ্বাসের বিষয়। আমার বিশ্বাস থাকবে, হবে সেটাই যেটা আল্লাহ চাইবেন। কিন্তু তাই বলে আমি চেষ্টা না করে বসে থাকবো? আমাকে চেষ্টা করতে হবে। ভাগ্যের জায়গায় ভাগ্যে বিশ্বাস করবে। এক হুজুরকে এরকম ধরছে আটকানোর জন্য। বলে তো হুজুর ও নামাজ পড়ে না। বলে নামাজ পড়ে না কেন? বলে হুজুর আমি তো আসলে নামাজ পড়তে চাই, যেহেতু আল্লাহ হুকুম ছাড়া কিছুই হয় না, এই জন্য আমি আসলে মসজিদে যাচ্ছি না। আল্লাহ আমার নামাজে নেওয়ার মনে হুকুম নাই, আমার ভাগ্যে লেখা আছে আমি এখন শুয়ে থাকবো, এই জন্য আমি শুয়ে আছি। হুজুর বেচারা তো কোনো জবাব দিতে পারে নাই, নামাজের টাইম এসে চলে গেছে। পরে সকালবেলায় ও যখন উঠে প্যান্ট শার্ট করে হাঁটা দিচ্ছে, কলার ধরছে, চান্দু কই যাস? অফিসে যায়। শো আল্লাহ তাআলা তোর খাওয়াবে না ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি এত বিশ্বাস তো যে আল্লাহর কথা হুকুমের বাইরে কিছুই হয় না, তুই শুয়ে থাক, আল্লাহর হুকুমের বাইরে কিছুই হয়। তো বোঝা গেল যে এগুলো সব সুবিধাবাদী কথাবার্তা। ভাগ্যের ভালো মন্দ সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, ঠিক আছে, কিন্তু আমাকে সেই আল্লাহই বলেছেন কি করতে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। আর হাদিসে আসছে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কিছু কিছু ভাগ্য পরিবর্তন করেন। এই জন্য দোয়া এবং চেষ্টা ঠিকই চালাতে হবে। মহারণা আদায় না করে অনেক দাদা দাদিরা বয়সী হয়ে মারা গেছেন, তাদের শরীরের হুকুম কি? মহারণা পরিশোধ করে দিতে হবে। স্ত্রীর মহারণা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করেন, কিয়ামতের দিন সেই স্ত্রী তার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করবে, কারণ তার পাওনা অধিকার আদায় করেন না আপনি। এই জন্য যদি ময়মুরব্বী মারা যেয়ে থাকেন, নাতি হিসাবে আপনার মায়া হয়, আমার দাদা দিছে না দিছে, তো মহারণার ওই টাকাটা দাদার পক্ষ থেকে দান করে দিবেন, অথবা দাদির পক্ষ থেকে দান করে দিবেন, যেন আল্লাহ তাআলা তাকে কি করে? মুক্ত করে দেয়। বাকি তাদের কি অবস্থা হয়েছে না হয়েছে, তারা কেউ কাউকে মাফ করে দিচ্ছেন কি দেন, তাদের ব্যাপার। আপনি নাতি হিসাবে নিশ্চয়ই দাদা দাদির মহারণা 10 টাকা 20 টাকা বেশি ছিল না, তো 20 টাকা দান করার কোনো ব্যাপার না, খুব সহজে দাদা দাদিকে মুক্ত করতে পারবে ইনশাআল্লাহ। আজ বাংলাদেশে এত সমস্যা হওয়ার পরেও সকল আলেমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না? ভাই, আলেমরা বেশিরভাগ বিষয়ে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। বাংলাদেশে 6 ওয়াক্ত নামাজের কথা বলা আলেম আছে কোনো? জোহরের নামাজ 6 রাকাতের পক্ষে কোনো আলেম আছে? শুধুমাত্র অনৈক্যগুলোকে অনেকে বড় করে দেখে। আমি দেখি যে 99% বিষয়ে সবাই এক। অমিলের বিষয়গুলো বেশি না কম? কম। এই কমটাও দূরত্বটা করে যাবে। আপনাদের একটা দায়িত্ব আছে, আর সবচেয়ে বেশি দায়িত্ব কেন বলবো? কোথায় আমি কি ওয়াজ করলাম না করলাম, আমি কারণ নামও নেই, ইশারাও দেই না, আমার মাথায়ও নেই, ভিডিওটা এটা তার সাথে লাগাই দিলেন। কাজটা কি হালাল না হারাম? সবচেয়ে ওয়াজ বেশি শুনে ক্যামেরা বাবা, ওয়াজ শোনার পরে আবার এই যে আকামটা করেন, আল্লাহর কাছে জবাব দিতে লাগবে কি লাগবে না? ওলামায়ে কেরামের একজনের সাথে আরেকজনকে বাঁধানোর জন্য ভক্তদের দায় অনেক বেশি। আমার ভক্ত, ওনার 14 গোষ্ঠী উদ্ধার করেছে, আছে না নেই? ওনার ভক্ত আবার আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন আপনি ধরা খাবেন, গালি দেওয়া কি হালাল কাজ না হারাম কাজ? আপনি যখন গালি দিয়ে ওনার ছবি বিকৃতি করলেন, কিয়ামতের দিন আমি কি আল্লাহর কাছে যাই বলবো আল্লাহ এটা আমার ভক্ত, আল্লাহ ও কিছু করবেন না, খবর তার দিয়ে দেবে, এরকম কথা? আপনার হুজুর নিজেদের উপরে থাকবে, আপনাদের থেকে বাঁচাবে, নিজের আমল নিজেকে বাঁচাবে আল্লাহর রহমত ইনশাআল্লাহ। অতএব ওলামাদের মধ্যে ঐক্য সৃষ্টি হোক যদি চান,
কাউকে ভক্তি করেন ভালো কথা, অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে যাবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, কোথাও লেখালেখি করবেন না। এটা আপনাদের দায়িত্ব। মানতে পারবেন ইনশাআল্লাহ? আর আমার ইউটিউবার ভাইরা বললেও লাভ হবে কিনা আল্লাহ জানে ভালো। আপনারা এই যে ভিডিও কাটাকাটি করা, ভাই ভিউ একটু বেশি হবে, কিন্তু আল্লাহর কাছে যাওয়া লাগবে না, সেটা মাথায় রেখে অ্যাডসেন্স করে পয়সা হতে কয়েকটা একটু বেশি পাবেন, বুঝলাম, কিন্তু এটা কেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে সবাই তার ভয় অন্তর ধারণ করার তৌফিক দান করুন। ফজরের আজানের আগে কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পড়া যাবে কিনা বা গজল বলা যাবে কিনা, আজানের আগে কোনো কিছু বলার কোনো নির্দেশ ইসলামে। ইসলাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেটা করার নামই কি? মন গড়া কোনো কিছু করলে সেটার নাম কি হবে না? ইসলাম হবে। চট্টগ্রামের দিকে আছে যে আজানের আগে কি কি কথাগুলো বলে, এবং অনেক এলাকাতে আছে যে মুয়াজ্জিন সাহেব মাইকে আগে অনেক কিছু বলে। আপনি যত ভালো কাজই করেন না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেন নাই সেটাকে যদি আপনি যোগ করেন, এটার নাম হলো বিদআত। এটার নাম কি? আর সকল বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা করা যাবে না। আজানের আগে কোনো কিছু বলতে হয় না, বলা হয়নি। আজানের পর দোয়া বলবে, দুরূদ পড়বে। অবসর ভাতা সুদ হবে কিনা? অবসর ভাতা সুদ হতে যাবে কিনা? অবসর ভাতা জায়েজ আছে, তবে অবসর ভাতাকে বিভিন্ন স্কিমে আপনি যদি লাগান সেটা সুদ হওয়ার প্রশ্ন আসতে পারে, কিন্তু অবসর ভাতা এটা সুদ নয়। বিবাহের পর একদিন সংসার করার পর জানতে পারলে সব ভাই বোন এখন ইসলামের বিধান কি, আর এটা তো আগে থেকে জানা উচিত ছিল, এটা ত্রুটি হয়েছে। যদি এটা পরে জানা যায় সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, কারণ সব ভাই বোনের সাথে বিবাহ কি নাই? জায়েজ নাই। ইসলামের দৃষ্টিকোণ থেকে বিয়ের আগে তো প্রেম করা হারাম, কিন্তু যারা প্রেম করে বিয়ে করে তাদের বিয়ে কত পার্সেন্ট হারাম? ভাই এটা তো উত্তর আমরা দিয়ে ফেলেছি। তারপর শুধু এটুকু বলি যে বিবাহ যদি করে, অনেকে মনে করে যে বিয়ে করার, প্রেম করার পরে বিয়ে করে ফেলে বোধ হয় আগের গুলো সব সাদা হয়ে যায়। না, এটা ভুল কথা। যদি বিয়ে করেন তাহলে বিয়ে করছেন ভালো কথা, কিন্তু আগে যে আকাম কুকাম করছেন সেটা বিয়ের কারণে মাফ হবে। জামাই বউ দুজন আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চান আর লজ্জিত হন। নির্লজ্জের মতো হারাম কাজ করেছেন, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। বিয়ে করলে আগেরটা কি হয়ে যাবে না? হালাল হয়ে যাবে না, তাও বিবাহ হয়ে যাবে, সমস্যা নেই। ধূমপানের ক্ষতি কি কি? ধূমপান করা কি হারাম? ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর কোনো কিছু মানুষের গ্রহণ করা, খাওয়া জায়েজ নাই। আল্লাহ বলেছেন আতুল কুরিয়া দিলে তাহলে নিজেদেরকে শেষ করিও না। ধূমপান এটা ক্ষতিকর কিছু নেওয়া জায়েজ নাই। টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ভাই আমি দেখিনি এই প্রশ্নটা, দেখলে হয়তো উত্তর দিতাম না। উত্তর কেন দিতেন না? কারণ হলো এই সমস্ত প্রশ্ন অনেক লম্বা কথা উত্তর দিতে আমার সময় নেই। তারপরে সংক্ষেপে বলি যে যে কাজে টাকা নেওয়া যায় সে কাজে চুক্তি করাও নাজায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না, চুক্তি করাও কি হবে না? জায়েজ হবে। মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা, না দিলে ঝগড়াঝাটি করা, এটা কোনো আলেমের, ইসলাম প্রচারকের শান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন প্রচার করতে গিয়ে মায়ের খাইছেন। আপনারা তো আমাদেরকে একটু ভাত তরকারি দেন, ভালো ভালো আবার পয়সাও দেন, সেখানে চুক্তি করতে হবে। কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে অনেক সময় সাদে করে না। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, অনেক ভেতরে, মাহফিল টাহফিল সব শেষ করে আমরা এসে বাসে উঠে সেবা দিয়ে হুজুর যান। আরে ভাই বুঝলাম যাবো, আমার বাসের ভাড়া তো দিলাম না, বাসের ভাড়া যদি না দাও, আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়া লাগে, আমি বাপদাদার জন্য বেশি বেশি মাহফিল করবো। এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না, আবার আলেমরাও আলেমের শানের থেকে বাইরে হয়ে যায়, এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলেছে। এটা কখনো কোনো আলেমের শান হতে, আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আরেক জায়গায় একটু বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে, কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। অনেক ওলামায়ে কেরাম দেখা যায় যে ওয়াজ মাহফিল করতে গিয়ে কয়েকদিন আগে কোন আলেম জানি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, নতুন গাড়ি শেষ হয়ে গেছে, সাদিক রহমান সাহেব না, এরকম অনেক ওলামায়ে কেরাম আছে। মৌলানা হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে, গাড়ির দাম কত। তো এই জন্য মাহফিলের আয়োজকরাও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোনো রকম বিদায় দেখতে দেখতে বাকিগুলো বাজার করে নিয়ে নিলেন, অথবা বাকিগুলো দিয়ে অন্য কোনো কাজ করলেন। ভালো করে শুনে রাখেন, মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া, টাকা বাঁচা, ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া
লাগবে 2 লাখ, উঠাইলেন 5 লাখ, বাকি 3 লাখ আপনি অন্য তথাকথিত ভালো কাজ করলেন, এটা কিন্তু জায়েজ। হ্যাঁ, আপনি কার্পণ্য করলেন না, এরপর কিছু থেকে গেছে, সেটা দিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনি প্ল্যান করেছেন, মানুষ থেকে নিয়েছেন, মাহফিলের কথা বলে আপনার উদ্দেশ্য হলো 10 টাকা খরচ করে 20 টাকা বাঁচাবো, আমার অন্য কোনো টার্গেট আছে, এটা হলো প্রতারণা, এটা জায়েজ না। অতএব শুধুমাত্র হুজুরদের বিরুদ্ধে মাসালা ঢুকাই দিলেন, আর যদি বিরুদ্ধে 2-4টা বলেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় দান করুন। তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে পারে না। আমি আপনার কাছে জানতে চাই, যারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে ডাক্তাররা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নগদ টাকা উপরকম গ্রহণ করার বিনিময়ে ওই কোম্পানির প্রোডাক্ট লিখেন, এটা শরীয়ত সম্মত কিনা, বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, এটা দেখে নিতে পারেন। সংক্ষেপে শুধু এটুকু বলি, ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি গিফট, টাকা পয়সা, বিভিন্ন সুবিধাদি এগুলো গ্রহণ করা জায়েজ নাই। গ্রহণ করার একমাত্র পদ্ধতি হলো নতুন একটা প্রোডাক্ট কোন কোম্পানি বের করেছে, ডাক্তারকে সেটা পরিচিত করার জন্য স্যাম্পল দিয়েছে, এটুকু জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা হয় আমরা জানি, এই বিষয়ে আমি একটা ভিডিওতে কিছু কথা বলেছি, বলার পরে বাংলাদেশের একজন এনবিআর একজন কমিশনার উনি আমাকে ফোন করে বলতেছেন, ভাই আপনার ভিডিওটা হয়নি। বললাম কেন? বলে যে আপনি প্রকৃত অবস্থা যদি জানতেন আরে পড়া করে বলতেন। উনি বললেন যে আমি এক ওষুধ কোম্পানির মালিককে ডাকে আনছি আমার অফিসে, এনে মায়ের ছাড়া বাকি সবকিছু ডাকে দিছি, কারণ আমার ওয়াইফের একটা অ্যান্টিবায়োটিক কিনতে গেছি 95 টাকা করে। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে ওইটা কস্ট মাত্র 15 না 20 টাকা, আর বাকিগুলো যাই হলো এই উৎকোচ ডাক্তারদেরকে এমনি সেমনি দিতে গরিব রোগীদের ক্ষতি হয়। একজন ডাক্তার তিনি প্রেসক্রিপশন করার বিনিময়ে আমার কাছ থেকে যে ফি নিয়েছেন, এর কারণে তিনি বাধ্য আমাকে সুপরামর্শ দিতে। তিনি তলে তলে যদি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, ওষুধ বেচার ধান্দায় থাকেন, তাহলে এটার নাম প্রতারণা, এটা জায়েজ না। আল্লাহু আকবার উচ্চারণ করার সময় আকবারের রাকে টেনে পড়া ঠিক হবে না? ঠিক হবে কেন? তাকবীরের সাথে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলা যাবে না। অনিচ্ছাকৃত হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু সুন্দর শেখার চেষ্টা করতে হবে। ইসলামের দৃষ্টিতে হালাল কোনো খেলাধুলা আছে কিনা এটা আমরা বলেছি, কোন খেলাধুলা হালাল। বাবার 3 সন্তানের মধ্যে প্রথম সন্তানের নামে কিছু জমি বাবা লিখিত দেওয়া হয়েছে, বাকি 2 সন্তানকে কিছু সম্পত্তি ওসিয়ত করে গেছে। বাবা মারা যাওয়ার পর বড় সন্তান ওসিয়ত মানতে রাজি না, এই সমস্যার ইসলামিক সমাধান কি হবে? বাবা যদি জীবদ্দশায় একটা সন্তানের নামে ওসিয়ত করে যান যে তাকে এই সম্পদটা তোমরা দিও, তাহলে বাবা হারাম কাজ করেছেন, বাবা হারাম কাজ করেছেন। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বাবা তার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছেন, এসে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার অমুক ছেলে কেটে দিয়েছেন। তিনি বলেছেন, তোমার তো আরো সন্তান আছে, সবাইকে সেভাবে দিয়েছো সমানভাবে? বলে ইয়া রাসূলুল্লাহ দেইনি। তখন বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম আও আবনাইকুম, আল্লাহকে ভয় করো এবং সন্তানদের ব্যাপারে ন্যায়নিষ্ঠ আচরণ। অনেক বাবা মা, বিশেষ করে গ্রামাঞ্চলে, ছেলে মেয়ে যাদের সাথে একটা লাইন গেট আছে, ওর নামে জমি কিছু লিখে দেয়, হারাম, কেমন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এমনকি যে ছেলে আপনার বেশি আদর করে, বেশি খেয়াল করে, ওর জন্য আপনি বেশি জমি লিখে দিবেন, সেটাও কি হবে না? জায়েজ হবে না। কারণ আপনার ঘরে জন্মগ্রহণ করার কারণে তার অধিকার হয়ে গেছে আপনার সম্পদে ভাগ পাওয়া। কেউ যদি আপনার সাথে সদাচরণ করে, আল্লাহর কাছে সে তো বিনিময় পাবে, কেউ করে না সে শাস্তি পাবে। কিন্তু জমি আপনি দেওয়ার ক্ষেত্রে, সম্পদ দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারবেন না। অতএব বাবার এই ওসিয়ত মানা কোনো জরুরি না। রফিল আদান করা সুন্নাত, কিন্তু ইমাম সাহেব যদি রফিল আদান না করেন, মুক্তাদি যদি রফিল আদান করেন, কোনো গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই। ইমাম কোনো সুন্নাত না পালন করলে মুসল্লি যে করবেন এমন কোনো কথা নাই। জানাজায় দাঁড়িয়ে এমনি ওয়াজহাত পড়া জায়েজ আছে কিনা? জানাজা বলতে জায়নামাজে বলছেন, জায়নামাজে দাঁড়ানোর দোয়া হবে এমনি ওয়াজহাত, এটা আমাদের দেশে প্রচলিত আছে। আমি বলি ভাই, রাসূলের যুগে জায়নামাজই ছিল না, দোয়া দাঁড়িয়ে করতে। জায়নামাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে, তাহলে দোয়া পড়বে করতে গিয়ে ইন্নি ওয়াজহাত, এটা হলে দোয়া ইস্তিফতাহানা, সুবহানাকাল্লাহুম্মার জায়গায় কি পড়বেন? ইন্নি ওয়াজহাত পড়বেন পারলে, কিন্তু জানাজাতে দাঁড়ানো কি নাই, আলাদা কোনো দোয়া নাই। এটা বোগাদি কায়দাতে আছে বা বিভিন্ন বই পুস্তকে আছে, কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের দেশে মেয়ে বিবাহ দেওয়ার পরে বিভিন্ন সময় নানান ধরনের উপঢৌকন পাঠানো হয়, যেমন শীতের নাস্তা, কোরবানি, গরুর মাংস, মশলা ইত্যাদি। এগুলো সম্পর্কে কি বলবেন? মেয়ে বিয়ের পরে বিভিন্ন ধরনের উপঢৌকন পাঠানো হয়। দেখেন, আমি সবসময় বলি এই কথাগুলো, মেয়ে বিয়ের পরে যৌতুক নেওয়া, সেটা পিঠার নাম দিয়া হোক, ফলের নাম দিয়া হোক, এটা হলো সবচেয়ে বড় নির্লজ্জতা এবং নিকৃষ্ট ডাকাতি। নিকৃষ্ট ডাকাতি। ঠিক বলে জোগাড় দিয়ে লাভ নাই।
যুবকরা হিম্মত করেন, আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কোনো সুতাও নেব না ইনশাআল্লাহ। মুরব্বীরা নিয়ে নিলে ফেরত দেন। নিয়ে থাকলে ফেরত দিয়ে দেন, শেখ বলতেছে, ভালো কথা বলছে, নিয়ে থাকলে ফেরত দেন। দেখেন ভাইরা আমার বিয়েতে আমার শাশুড়ি একটা ফ্রিজ দিয়েছেন, তখন 10,000 টাকা দামের একটা ফ্রিজ দিয়েছেন। আমার ওয়াইফকে আমি বলেছি এটা আমি তো ঘরে ঢুকতেই দেবো, এটা ফেরত দিয়ে আসতে হবে। যাই হোক অনেক জোরাজোরি করে এটা দিছে। আমি 3-4 বছর ব্যবহার করার পরে হাতিয়া দিছে, এখন কিছু করার নজর করে 3-4 বছর ব্যবহার করার পরে আমি 2009 সালে যখন সৌদি আরব চলে যাই, ওটা আবার কৌশলে শাশুড়ির বাসায় দিয়ে আমি চলে গেছি। এটা ধর কালিদর ফেরত নেই। যুবকরা বা মুরব্বীরা অনেক সময় পরে কি জানেন, মাসালা ঘুরায় নেয়। মেয়ে যখন বিয়ে দেয় তখন এই মাসালাগুলো খুব ভালো করে বলে, হুজুর ভিডিওটা খুঁজে দেখা ভাই সাহেব দেখেন তো কি বলছে হুজুর। কিন্তু আবার নিজের ছেলেটা যখন বিয়ে করায় তখন আবার আমটা করে, কোন খুশি হয়ে দিলে তো যায় না। এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? যৌতুক অভিশাপ, যৌতুক সামাজিক অভিশাপ। দিনদার কপালে সিল লাগে ফেলছেন সিজদা করতে করতে, এই সিলে কোনো কাজ হবে না যদি এই যৌতুক নেন। লজ্জা থাকা উচিত। মেয়ের বাপ অন্যদিক চলে যাওয়ার কথা আমি শেষ করি। মেয়ের বাপ মেয়েটাকে জন্ম দেওয়ার পরে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে কি করে না মেয়ের জন্য। আপনি ছেলে তো শ্বশুর মশাইকে যাই বলা উচিত, আব্বা জান এই মেয়েরে পড়াইছেন, এমএ পাস করেছেন আপনি, আর ওই এমএ পাসের সার্ভিসটা দিচ্ছে আমার ঘরে, আমার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, ঠিক না বেঠিক? অসুস্থ ছিল, সুস্থ করছেন আপনি, এখন কাজ করতেছে আমার বাসা, ঠিক না বেঠিক? সব পয়সা খরচ করলেন আপনি, সার্ভিসটা দিচ্ছি আমি। অতএব কত খরচ হয়েছে বলেন, মানুষের মূল্য তো দিয়ে পারা যায় না, অন্তত সার্ভিস ফি বা খরচগুলো অন্তত দেই। এটা করা উচিত যুবকদেরকে। উল্টা আরো বেহায়ার মতো বলে যে মেয়ে জন্ম দিছো কেন? এই জন্য তোমার শাস্তি পিঠা দাও, আম দাও, কাঁঠাল দাও, নির্লজ্জের মতো। এর চেয়ে ভিক্ষা করা অনেক বেশি উত্তম। গরু দাও, কোরবানির গরু দেয়। আবার বিয়ের সময় মেয়ের বাড়িতে কতজন যাবে সেটা নিয়ে বার্গেনিং করে, 500 লোক যাবে, 600 লোক যাবে। খানার এত তল পড়ে গেছে, এত নির্লজ্জ হতে হবে কেন? নাম মাকে বরযাত্রী, আমি বলি বরযাত্রী, বরযাত্রী বর। বিয়ের মধ্যে একটা খাওয়া আছে শুধু, মেয়ের বাড়িতে হবে। ঠিকঠাক বলে চিল্লাবেন, কিন্তু কাজে বেলা তো কিছু হয় না, সবই তো হয় তলে তলে সবাই করে। হিম্মত করবেন। আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে কথাগুলো বলছি এগুলো সবগুলো আমার বিয়েতে আমি অ্যাপ্লাই করেছি। আমার শ্বশুরবাড়ি থেকে বলছি যে বাবা মেহমান কয়জন আসবে, আমি বললাম আমার বাপ অভিভাবকের সাথে থাকবে আর আমার মামা থাকবে, 2জন সাক্ষী লাগে, 2জন থাকবেন, আমি 3 নম্বর আলহামদুলিল্লাহ। বহু জোরাজোরি পরে কান্নাকাটি পরে কোন রকম টেনে টুনে 8 জন না 9 জন নিয়েছি আমি। এরপরে অনেক যুবক আছে যে মেহমান নিয়ে শ্বশুরবাড়ি যায় ওঠে, এমন নির্লজ্জ। যাক আমরা এদিকে আর যাচ্ছি না, এগুলো হারাম কাজ, এগুলো জায়েজ না। যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শুধু ওই কপালে সিল লাগানো দিনদারি না, নামাজ পড়বেন আর এগুলো ঠিক করবেন, করবেন তো ইনশাআল্লাহ। ইসলামিক পোশাক বলতে কি বোঝায়? সতর ঢাকা কি ইসলামিক পোশাক নয়? শুধুমাত্র পাজামা পাঞ্জাবি কি ইসলামিক পোশাক? পোশাক সম্পর্কে জানতে হলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ রচিত পোশাক, পর্দা ও দেহসজ্জা এই বইটা কিনবেন। এত চমৎকার একটা বই, সবাই পড়া উচিত। এখানে স্যার রহমানুল্লাহ অমুসলিমদের অনেক গবেষণার কথা উল্লেখ করেছেন। সংক্ষেপে শুধু এটুকু বলি, ইসলামী পোশাক বলতে বিশেষ কোন টাইপের পোশাক নাই। এই যে জুব্বা পাঞ্জাবি পরছি আমরা, এগুলো কোনো ইসলামী পোশাক বলতে কোনো কিছু না। ইসলামী পোশাকের কিছু ড্রেস কোড দেওয়া আছে, যেমন পুরুষরা মেয়েদের মতো পোশাক পরবে না, সতর ঢাকে এরকম পোশাক পরবে, অমুসলিমদের মার্কা বহন করে এমন কোনো পোশাক পরবে না। আজকাল দেখবেন পাঞ্জাবির সাথে ওড়না পাওয়া যায়, আছে কিনা? নাই। ওড়না থাকবে মেয়েদের, ওদের পাঞ্জাবির সাথে ওড়না থাকে, এটা কি নাই? জায়েজ নাই, এটা মেয়েদের থাকবে। এখন মেয়েদের পাঞ্জাবিতে ওড়না থাকে না, পাঞ্জাবিতে না কি বলে এদের জামাতে ওড়না থাকে না। ওড়না চলে আসছে কাদের? পুরুষের পাঞ্জাবি। শয়তানে এটা ওটা লাগাই দিচ্ছে, তো এটা জায়েজ নাই। কিন্তু বিশেষ কিসিমের পাঞ্জাবি, খানা, গোল, জুব্বা এরকম কোন নির্দেশনা ইসলাম দেয় নাই। শার্ট প্যান্ট পরে একজন মানুষ ইসলামী পোশাক পরতে পারে যদি ওই শর্তগুলো সে পালন করে চলে, তা কিন্তু যেন না যায়। মেয়েদের ক্ষেত্রে পুরুষের সাদৃশ্য হবে না, বাজে মেয়েদের কোনো মডেলদের কোনো অনুসরণ করবে না, এবং পর্দা প্রসিদ্ধা থাকে এরকম পোশাক করবে, অতিরিক্ত পাতলা পোশাক করবে না। এগুলো ইসলামের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড। গোসল করার পর যদি তার মনে পড়ে গোসলের প্রথম 2টা ফরজ তিনি আদায় করতে ভুলে গেছেন, পরবর্তী মনে পড়লো কুলি করে এবং নাকে পানি প্রবেশ করে তার গোসল ফরজ হয়ে যাবে কিনা? হয়ে যাবে, তার থেকে রক্ষা করা জরুরি না। গোসল করে ফেলছেন, শরীরে পানি দিয়ে ফেলেছেন, পরে কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। অনেকে দ্বিতীয় বিয়ের বিধান কি? দ্বিতীয় বিয়ে সামর্থ্যবান পুরুষের জন্য জায়েজ আছে,
যদি বউয়ের মাধ্যম ইত্যাদি সামলানোর ক্ষমতা থাকে, আর সবচেয়ে বড় কথা হলো যদি ইনসাফ করার ক্ষমতা থাকে। বিয়ে দুইটা তিনটা করবেন, একটা করে সব নেবেন না, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেছেন ফাইখিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আপনি একাধিক বিয়ে করলে স্ত্রীর অধিকার আদায় করতে পারবেন কিনা সেই ক্ষমতা যদি আপনার না থাকে, ভয় পায়, তাহলে আপনার জন্য একটা করা যায়, দুইটা করা যায়। এই দেশে একাধিক বিয়ে অনেক রিকশাওয়ালা ভাইরা, অনেক শ্রমিক ভাইরা, অনেক সাধারণ মানুষ নামাজ কালাম নাই, দিনদারি নাই, ইসলাম বুঝে না, দুইটা তিনটা বিয়ে করে এক একটা ভালো লাগছে খোঁজ খবর নেয় না। এরা একাধিক বিয়েকে কি করে ফেলেছে? বদনাম করে ফেলেছে। বাংলাদেশে ছেলের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যা বেশি। বেশি মানে অনেক বেশি। অতএব যদি একাধিক বিয়ে অ্যালাউড না হতো ইসলামে, তাহলে তো সব মেয়ের বিয়ে হতো। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। অনেকে কাজের মেয়ে অথবা বান্ধবী বা দীর্ঘদিন সম্পর্ক রেখে যোগাযোগ করে, দেখা করে, মোবাইলে কথা বলে, একসাথে রিকশায় ঘুরে এরপরে দ্বিতীয় বিয়ে করলে জায়েজ হবে কিনা? এটা কেমন প্রশ্ন হলো ভাই? এটা আমরা বলেছি বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? হারাম। বিয়ে বহির্ভূত সম্পর্ক করলেন এক হারাম কাজ করলেন, আবার বিয়ে করবেন ওয়াদা দিয়েছেন, আবার সে ওয়াদা খেলাপ করেছেন, আরেক হারাম কাজ করেছেন। কাম কয়টা করেছেন? হারাম দুইটা করেছেন। ইসলামী নাটকে কিছু কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয়, জানতে চাই তা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, কোন নাটকে যদি ইসলামের কথাও বলে কিন্তু সেখানে উন্মুক্ত নারীকে প্রদর্শিত হয়, মিউজিকের ব্যবহার হয়, সেখানে ইসলামের যত কথাই বলা হোক না কেন সেটা আসলে ইসলামী নাটক হতে পারে না। হারাম কোনো জিনিস থাকলে সেটা ইসলামী হওয়ার সুযোগ নাই। নাম শুধু ইসলামী দিয়ে দিলেই কি হবে না, ইসলামী নাটক হয়ে যাবে না। ইসলামী গান পাওয়া যায়, যত ইসলামী সঙ্গীত আছে শতকরা 1% 2% আছে কিনা আমার সন্দেহ আছে। ম্যাক্সিমাম ইসলামী সঙ্গীতে ব্যাকগ্রাউন্ডে এত সূক্ষ্ম মিউজিক আছে যেটা ধরার ক্ষমতা আমি নিজে অনেক সময় একদিনের শুনে শেয়ারটা দিয়ে পরে দেখি যে মিউজিক স্পেশালিস্ট বলতেছিল ভালো করে শুনে দেখেন মিউজিক আছে, খুব হালকা মিউজিক দিয়ে আছে। বহুত কঠিন হয়ে গেছে বলে আমাদের ইসলামের নাম দিয়া ইসলামী গান, ইসলামী অমুক, ইসলামী তো কয়েকদিন পর ইসলামী জায়গা বাইরে হবে না। আল্লাহ আমাদের হৃদয় দান করুন। ইউটিউবে দেখা যায় কফি গাছে একটি ফল ধরে, ওই ফল বিড়ালের মতো একটি প্রাণী খেয়ে থাকে, তারপরে প্রাণী মল ত্যাগ করলে তা থেকে কফি তৈরি হয়। দেখেন ভাই, ইউটিউবে যা দেখবেন এটা এই ভিডিওতে কতটা অথেন্টিক আমি জানি না, আর যে বিষয় আমি জানি না সে বিষয়ে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ। এই বিষয়ে আমি কোনো কথা বলছি, আমি মৌলিক কথা বলছি। ইউটিউবে কিছু দেখলেই এসে সেটা বলতে হবে, বিশ্বাস করতে হবে, এর কোনো কারণ নাই, কারণ সেখানে সবকিছু কি হয় না, সত্য কথা বলা হয় না। আরেকটা প্রশ্ন আছে, একজন আলেম বলেছেন কারোর রক্তের গ্রুপ অমুকটা থাকলে সে ভালো হবে, অমুকটা থাকলে সে খারাপ হবে, সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখুন, কারোর শরীরে বিশেষ কোনো ব্লাড গ্রুপ থাকলে তিনি আল্লাহওয়ালা হবেন, অমুক ব্লাড গ্রুপ হলে তার রক্তের গ্রুপটা অমুক হলে তিনি আখিরাত বিমুখ হবেন, এরকম কোনো ধারণা কোরআন হাদিস তো আমাদেরকে দেয় নাই। তবে গবেষকরা মানুষের রক্তের গ্রুপ নিয়ে গবেষণা করে অমুক রক্তের গ্রুপের মানুষের মধ্যে এরকম প্রবণতা থাকে, অমুকের মধ্যে এরকম প্রবণতা থাকে, এরকম কোনো কথা যদি কোনো গবেষক বলেন তাহলে সেই গবেষকের নাম উল্লেখ করে, সূত্র উল্লেখ করে জাস্ট তার গবেষণাকে উল্লেখ করা যেতে পারে, কিন্তু সেটাকে একেবারে অথেন্টিক এবং নিশ্চিত করে মানুষকে বলা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, দিনদারি এটা আল্লাহ প্রদত্ত। কারণ রক্তের গ্রুপ কিছু হলে এখন আমি যদি বলি যে অমুক রক্তের গ্রুপ হলে সে আঘাত থেকে দূরে থাকে, এই বেচারা মনে করো তাইলে তো আমি যত চেষ্টা করি কাজ হবে না, আমি টানবো জান্নাতের দিকে, আমার রক্তের গ্রুপ আমার জাহান্নামের দিকে টানে নিয়ে যাবে। তো এত সহজ সমীকরণ করা উচিত না, বিশেষ করে এই সমস্ত বিষয় অনেক স্পর্শকাতর, অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।